তো আসুন, মানুষের মৃত্যুর পরে মানুষের স্থান হলো দুটা, ইল্লিন এবং সিজিল। আর পৃথিবীতে মানুষ হলো মোট দুদল, মোমেন এবং কাফের। আমরা যত ভাগ করি ৭৩ দল, ৭২ দল বা তার চাইতে বেশি, আল্লাহ এটা কোরআনে বলেন নাই। সূরা তাগাবুরের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের বড় দলটা কাফের, ছোট দলটা মুমিন। যা বলবেন যে বড় দলের কথা কোথায় পাইলেন আপনি? এটা হলো কোরআনের বাচনভঙ্গি। কোরআনে যখন দুটা জিনিস উল্লেখ করা হয়, যেটা প্রথম উল্লেখ করা হয় সেইটা বড়, সেইটা সংখ্যা বেশি। তো আল্লাহ তাআলা সূরা তাগাবুনের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী খালাকাকুম, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। তা তোমাদের বড় দলটা কাফের আর ছোট দলটা মুমিন। তাহলে মানুষ হলো দুই দল, মুমিন এবং কাফের, এছাড়া কোনো দল নাই। মরার পরে মানুষ দুইটা জায়গায় থাকবে, ইল্লিন এবং সিজিল, এছাড়া তৃতীয় কোনো জায়গা নাই। বিচারের পরে মানুষ দুটি জায়গায় যাবে, বেহেশত এবং দোজখ, এছাড়া কোনো জায়গা নাই। তাহলে আপনি বেশি দল কোথায় পাইলেন? তাহলে বেশি দল কোথায় পাইলেন? বেশি দলের জায়গা কোথায়? তাহলে এগুলা কোরআন থেকে যদি আসেন তো খুব সহজেই আপনি কথাটা বুঝবেন যে আল্লাহ তাআলা কি বলছেন। তো মানুষ হচ্ছে দুই দল, মুমিন এবং কাফের। তো এখন যে কথাগুলি আমরা এতদিন শুনে আসছি যে আল্লাহ রসুল বলছেন আমার উম্মত ৭৩ দলে ভাগ হবে, তার মধ্যে একটা দল জান্নাতি হবে, ৭২ দল জাহান্নামী হবে, কিন্তু এই কথাটা আল্লাহ রসুলের অন্য হাদিসেরই সাথে সাংঘর্ষিক। আল্লাহ রসুল অন্য হাদিসে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুকাফিরু বিযামবিন। আল্লাহ রসুল বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোনো পাপের কারণে তুমি তাকে কাফের বলিও না। এখন সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে যদি জিনা করে, চুরি করে, তাহলেও কাফের বলবো না? আল্লাহ রসুল বলেন না, ওয়াইন জানা ওয়াইন সারাকা। এভাবে তিনবার সাহাবীরা বললেন, তিনবার আল্লাহ রসুল জবাব দিলেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে যদি জিনা করে, চুরিও করে, তবুও তাকে তুমি কাফের বলিও না। লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে মুমিন, তুমি তাকে কাফের বলিও না। এখন ওই হাদিসের ৭৩ দল, সেখানে আলোচনা আমার উম্মত, যে আল্লাহ রসুলের উম্মতের এমন কোন দল আছে যে এই দল লা ইলাহা ইল্লাল্লাহ বলে না? বলেন, কথাটা নিজেরা বিচার করেন। আল্লাহ রসুলের উম্মত ৭৭ উম্মতি শব্দটা হাদিসে ব্যবহার করে। ৭৭ উম্মতি সালাসাবিনাতের কাজ। আমার উম্মত, যেখানে আলোচনা উম্মত শব্দটা ব্যবহার করছেন, তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে না? বলে। তাই যদি হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তো তাকে কাফের বলা যাবে না, এবং এই ধরনের মানুষ তো ভেসে যাবে। কেউ সাজা খেটে যাবে, কেউ সাজা না খেটে যাবে। ইসলামের প্রাথমিক পর্যায়ে যখন নামাজ ফরজ হয়নি, তখন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলেছে, এই কথা বলে যারা শহীদ হয়েছে, তারা ১ নম্বর জান্নাতি। কোনো সন্দেহ আছে? ইসলাম আসার পরে প্রথম ফজর এবং মাগরিবের ২ ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে ২ রাকাত করে। এরপরে নামাজ মিরাজে ফরজ হয়েছে ৫ ওয়াক্ত ১০ রাকাত। এরপরে মদিনা হিজরত করার পরে নামাজ হয়েছে ১৭ রাকাত। ইসলামের প্রত্যেকটা জিনিস ধীরে 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 আল্লাহ প্রতিষ্ঠা করছেন, এবং যেটা সমাজ থেকে দূর করবেন সেটাকে ধীরে ধীরে আল্লাহ বিলুপ্ত করছেন। কর্মবর্ধন আর আরেকটা হলো যে কর্মবিনাশ, কর্মবিলোপ। যেটা বাড়াবেন সেটা ধীরে ধীরে বাড়িয়েছেন, আর যেটা কমাবেন আস্তে আস্তে কমিয়েছেন। শরাব খাওয়া হারাম করবে, আল্লাহ একবারে করেন, আস্তে আস্তে কমাইছে। আবার নামাজ ৫ ওয়াক্ত ফরজ করবে, একবারে করে নাই, ধীরে ধীরে করেছে। তো এই জন্য আল্লাহর কোরআন থেকে একটা কথা যত সহজে বোঝা যায় এবং নির্ভুল বোঝা যায়, এটা কিন্তু অন্য কিছু দিয়ে বোঝা যায় না। এই জন্য আমরা যেটা কোরআনে দেখি, সেখানে বলা হয় কুল্লু ইয়ামালু আলা শাকিলাতিহি, প্রত্যেকেই তার নিয়ম অনুযায়ী, দস্তুরে আমল অনুযায়ী কাজ করে যাচ্ছে। ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা,
তোমাদের রব জানেন যে সবচাইতে সঠিক পথে কে আছে। তাহলে সবচাইতে সঠিক পথে কে আছে, তাহলে মানে সাধারণ সঠিক পথে, তুলনামূলক সঠিক পথে, সবচাইতে সঠিক পথে, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আল্লাহ বলেন তোমার রব জানেন যে সবচাইতে সঠিক পথে কে আছে। কুল্লুই আমারও আলা শাকলি, প্রত্যেকেই তার নিয়ম অনুযায়ী সে কাজ করে যাচ্ছে। তোমার রব জানেন যে সবচাইতে ভালো পথে কি আছে। আল্লাহ তাআলা বলেন নাই তো যে আমি এক দলের আমল গ্রহণ করবো আর বাদ। এখানে আল্লাহ বললেন যে কেউ সাধারণভাবে ভালো করছে, কেউ তুলনামূলক ভালো করছে, কেউ সবচেয়ে ভালো করছে। সবচাইতে ভালো কে করে আল্লাহ বলেন সেটা আমি জানি। তুমি নিজে দাবি করিও না যে আমি সবচাইতে ভালো। অনেক দল কিন্তু নিজের দলকে সবচাইতে ভালো মনে করে, এই কথাটা কোরআনের খেলাফ। এখানে অনেক আলেম ওলামা আছেন, তো একটু মাথা কাটে আমার কথা বোঝার চেষ্টা করিয়ে। কোন দল যদি বলে যে আমার দলটা সর্বশ্রেষ্ঠ সর্বসুন্দর, এটার মধ্যে কোনো ভুল নাই, এইটার মধ্যে ভুল। তার কারণ আল্লাহ বলছেন সবচাইতে ভালো দলকে সেটা আমি জানি। এখন জানে আল্লাহ, যদি আমি দাবি করি যে আমার দলটা সবচাইতে ভালো, সেটা কোরআনের খেলা হয়ে গেল না কথাটা। কাজে বলতে হবে যে ভাই আমি যতখানি বুঝেছি আমি এটা করেছি, আপনারা চিন্তা করে দেখেন, যদি ভালো মনে হয় গ্রহণ করেন, আর যদি সেই ভালো কিছু পান তো আপনি গ্রহণ করেন। আপনি এইভাবে কথাটা হইতে হবে। আমার দল সবচাইতে ভালো, আমার দ্বারা সবাই আসেন, আমি আপনাকে ভেসতে নিয়ে যাব, এই ধরনের কথা কিন্তু বলা যাবে না। কাজে এই জন্য কোরআন থেকে সব জিনিস বোঝার চেষ্টা করেন। প্রত্যেকটা মানুষের মধ্যে অন্ধকার আছে, জুলুমাত। নবী রাসূলদের মধ্যে এই জুলুমাত থাকে না, অন্ধকার থাকে না। তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন মুখলাস, ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, মুখলাস অর্থাৎ জন্মগতভাবে যাদেরকে পরিশুদ্ধ করে আল্লাহ সৃষ্টি করেছেন তারা হচ্ছে মুখলাস। আর মুখলেস হচ্ছে ওই সমস্ত মানুষ যারা চেষ্টা সাধনা করে ভালো হয়। আপনারা মুখলেস হইতে পারবেন কিন্তু মুখলাস হইতে পারবেন না। মুখলাস হলো আল্লাহ সৃষ্টিগতভাবে যাদেরকে ভালো করে সৃষ্টি করেছেন, নিষ্পাপ হিসেবেই তাদেরকে সৃষ্টি করা, তা হলো মুখলাস। এই জন্য আল্লাহ বলেন আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ তাআলা মুমিনদের বন্ধু। তিনি কি করেন? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। তাহলে যারা মুমিন তাদের মধ্যে অন্ধকার আছে, এটা পাইলেন। আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ ঈমানদারদের বন্ধু। তিনি কি করেন? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তিনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। তাহলে অন্ধকার আছে কিনা আমাদের মধ্যে? কিন্তু যদি মনে করেন যে আমাদের অন্ধকার নাই, তা আপনি কোরআনের খেলাফ কথা বলছেন। লিইউখরিজাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনাজ যুলুমাতি ইলান নূর, কোরআন নাযিল করেছেন কেন? যে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষ যারা ঈমান রাখে এবং ভালো কাজ করে তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। তো এই আয়াতে বলা হলো যারা ঈমানদার এবং আমলে সালেহ যাদের আছে, ভালো কাজ যারা করে, তাদের মধ্যেও অন্ধকার আছে। কোরআন থেকে কথা বলার চেষ্টা করেন, তাহলে অহংকার ভেঙে যাবে, অহংকার থাকবে না। ঈমান আছে, আমলে সালেহ আছে, তার মধ্যেও অন্ধকার আছে। এটা যদি আমরা স্বীকার করি তা আমাদের মধ্যে কিন্তু দলমতের মধ্যে যেটা হিংসা বিদ্বেষ, একে অন্যকে গালি দেওয়া, একে একজনকে খারাপ কথা বলা, এটা বলার কিন্তু ক্ষমতা আমাদের থাকে না। যেহেতু আল্লাহ বলছেন যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে আমলে সালেহ আছে, তাকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন কোরআনের মাধ্যমে। তাহলে বোঝা গেল ঈমান আর আমলে সালেহ যাদের আছে তাদের মধ্যে অন্ধকার আছে। কাজে অন্ধকার নাই, তারা নবী রাসূল পয়গম্বর। আমাদের সকলের মধ্যে অন্ধকার আছে। কাজে কোরআন থেকে কথা বলার চেষ্টা করেন, কোরআন বোঝার চেষ্টা করেন। হাসরের ময়দানে আপনাকে কোরআন থেকেই প্রশ্ন করা হবে যে এই কোরআনে যা আছে তোমার আমলনামায় সেগুলো আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি ফেল। আর কোরআনে যা আছে, যা চাওয়া হয়েছে, এটা যদি আপনার আমলনামায় থাকে তাহলে আপনি পাস। এই জন্য কোরআন পড়তে হবে। হাসরের ময়দানে, বিচারের মাঠে
কোরআন ছাড়া কোনো কেতাব আল্লাহর বিচারের টেবিলে যাবে না। আসমানি কেতাব ছাড়া কোনো কেতাব বিচারের টেবিলে যাবে না। মুসা আলাইহিস উম্মতের বিচার করা হবে তাওরাত কেতাব দ্বারা, ঈসা আলাইহিস উম্মতের বিচার করা হবে ইনজিল কেতাব দ্বারা, দাউদ আলাইহিস উম্মতের বিচার করা হবে জবুর কেতাব দ্বারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বিচার করা হবে কোরআন দ্বারা। কাজে প্রত্যেক নবীর উম্মতের বিচার হবে ওই নবীর যে কেতাব সেই কেতাব দ্বারা। কিন্তু আপনারা ওই কেতাব না পড়িয়া কেতাব পড়েন, কিন্তু বাজে লেখা সব অন্য লোকের কেতাব পড়েন কিনা বলেন? কেন পড়েন? কে আপনাদেরকে এটা পড়তে বলছে বলেন? এগুলো করে কেন সময় নষ্ট করেন? কোরআন বোঝার জন্য যদি তাফসির পড়া লাগে, ফিকহ পড়া লাগে, হাদিস পড়া লাগে, এটা আপনি কোরআন বোঝার জন্য করবেন। ওইটা কিন্তু আমরা প্রশ্নপত্র না, ওটা হলো কোরআন বোঝার জন্য আপনার যদি লাগে সেই ক্ষেত্রে আপনি ওইটা করবেন। কিন্তু আপনি কোরআনের ধারেও নাই, ওই বইটাই আপনার জীবনের জন্য আপনি সিলেবাস করে নিলেন। আসে কিনা এরকম দল বলেন? মনে রাখবেন, হাসরের ময়দানে আপনারা ফেল করবেন, ফেল করবেন আপনারা, যেহেতু আপনারা কোরআন পড়েন নাই। ওই বই আপনি ওর পাত্তাও দেখবেন না যে সারা জীবন কি বই আপনি পড়লেন। এই বই আপনি সেদিন খুঁজেও পাবেন না। সেদিন দেখবেন কোরআন আসছে আপনার সামনে, আপনার আমলনামা কোরআন, এটা মিলানো হবে যে কোরআনে যা বলা হয়েছে তোমার আমলনামা সেটা আসে কি। কিন্তু আজকে দুনিয়ার মানুষ, আমি কি বলবো, যে আমার মনে হয় যেন এই এত কিছু লেখাপড়া কি মানুষকে কোরআন থেকে ফিরিয়ে নেওয়ার জন্য নাকি, আমি বুঝতে পারছি না, আমার সন্দেহ হচ্ছে। আপনি যদি ডাইল ভাত খাইয়ে পেট ভরে, তো পোলাও কোরমা বিরিয়ানি তা তো আপনি খাইতে পারবেন না। সে পারবেন? ক্যাপাসিটির বাইরে মানুষ কিছু করতে পারে? তা আপনারা তো ডাইল দিয়ে খাইয়েই সবাই পেট ভরিয়ে ফেলাইছেন, এই জন্য তো পোলাও কোরমা আপনার ঢোকে না, ফাঁক নাই। কাজে এই জন্য ভালো খান, কোরআন আগে শেখেন, কোরআন আগে পড়েন, কোরআন থেকে দেখেন, আপনি সব সমস্যার সমাধান পাবেন। তো সম্মানিত শুধু কোরআন এমন এক জিনিস যেটা আল্লাহ রাসূল 23 বছর বসে এই কোরআনের প্রশিক্ষণ দিয়েছেন। এখন আমি দুদিনের জন্য আপনাদের সামনে হাজির। এখন আমি এলোমেলো করিয়া সব বললে আপনারা কিছুই বাড়ি নিয়ে যেতে পারবেন না। কাজে এই জন্য ওই কাইল বসে একটা মানুষের জীবনের জন্ম পূর্ব থেকে শুরু করে মরণ পর্যন্ত একটা মানুষের জীবন কিভাবে পার হয়, আজকে মরণোত্তর, মরণের পরে আমাদের কি কি অবস্থা হবে। আমরা যারা এখন মারা যাচ্ছি, যদি আমাদের ভাগ্য ভালো হয় তো আমরা ইলিনে স্থান পাবো, আর যদি খারাপ হয় তো সিরজিন মানে জেলখানা। পৃথিবীতে শাস্তির জায়গা কোথায় বলেন তো? জেলখানায়। মানুষ সারা জীবন পালাইয়া বেড়ায় কিসের জন্য? যে জেলে যেন ঢোকা না লাগে। জেলখানা মানে শাস্তি। মরার পরে একদল মানুষ সিরজিনে যাবে, তাহলে কবর আযাবের জন্য আর দ্বিতীয় দলিল লাগে? কথা যদি বোঝেন তো এক কথায় বুঝবেন, না বোঝে সারা জীবন চাচাইলে বুঝবেন না। কাজে মরার পরে মানুষ যাবে ইল্লিনে বা সিজিনে। অমে মরান বারযাকুন ইলা ইউবাসুন, মৃত্যুর পরে হাসর পর্যন্ত মানুষ বরজাকে বা পর্দার আড়ে জায়গায় থাকবে। সেখানে কোথায় থাকবে? ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিন, ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজিন। এগুলো সব কোরআনে বলা আছে। তাহলে আমরা মরার পরে ইল্লিন অথবা সিজিন। এরপরে সকল মানুষের পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, এই পৃথিবী একটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলে আপনাকে পরীক্ষা দেওয়ার জন্য ঢুকানো হয়েছে। মানুষ মরে না, মানুষ অমর, মানুষ অনন্তকাল বেঁচে থাকবে। কিন্তু এই পৃথিবীতে পরীক্ষা দেওয়ার পরে সে পাস এবং ফেল এই দুইটা রেজাল্ট নিয়ে যখন মাঠে হাসরের ময়দানে উঠবে, ওই সময় তাকে তার স্থায়ী ঠিকানায় ঢুকিয়ে দেওয়া হবে। এখন আপনারা সবাই এক জায়গায় আছেন, এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে যারা ছাত্র থাকে, পাস করবে যারা তারা ওই হলে পরীক্ষা দেয়, ফেল করবে যারা তারা ওই হলে পরীক্ষা দেয়। ফার্স্ট হবে যে সে ওই হলে থাকে, ফেল করবে যে সে ওই একই হলে থাকে। কাজে আমরা এখন সবাই পরীক্ষার হলে আছি, এটা পরীক্ষার হল। এখন পরীক্ষার হল বলতে গেলেই প্রশ্নপত্র হচ্ছে আল কোরআন। উত্তরপত্র আপনার গলায় যে খাতাটা, আমলনামার খাতাটা লটকানো, এটা হলো উত্তরপত্র। এই উত্তরপত্র নাবালেগ বাচ্চাদের গলায় থাকে না। বালেগ হওয়ার সাথে সাথে তার গলায়
আল্লাহর পক্ষ থেকে কিরামান কাতিবিন ফেরেশতা এই আমলনামাটা লটকিয়ে দেয় এবং সব কিছু লেখা হয়। তাহলে প্রশ্নপত্র হচ্ছে আল কোরআন, উত্তরপত্র হচ্ছে আপনার গলায় লটকানো আমলনামা। এই প্রশ্নপত্র বুঝিয়ে দেওয়ার দায়িত্ব হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তিনি চলে যাওয়ার পরে এই প্রশ্নপত্র বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আলেমদের উপরে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমদের ব্যাপারে একটা কঠিন হাদিস আমি পেয়ে নিজেই খুব ঘাবড়িয়ে গেছি। হাদিসটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। এইসব সাহাবীরা কিন্তু হাদিস খুব কম বর্ণনা করে। খোলাফায়ে রাশিদিন আলী, ওমর, আবু বকর এদের খুব রেয়ার হাদিসের বলছেন। তো আলী রাদিয়াল্লাহু হাদিস বলেন, ওই হাদিসে উনি বলেছেন যে আল্লাহ তাআলা প্রথমে আলেমদের থেকে ওয়াদা নিয়েছেন যে তোমরা মানুষকে শিখাবে কিনা। তো আলেমরা বলছে হ্যাঁ আমরা মানুষকে শিখাবো। এই আলেমদের থেকে ওয়াদা নেওয়ার পরে জাহেলদেরকে বলছেন তোমাদের জন্য ইলম শিক্ষা করা ফরজ, তোমরা শিখবা। সবাই সুবহানাল্লাহ বলেন, আবার সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন? আলেমদেরকে কারে জ্ঞান দেবেন আল্লাহ জানে। আমরা জন্মের আগেই জানে যে আলেমকে জানে না। তো আল্লাহ তাআলা আলেমদেরকে একাত্তর করে জিজ্ঞাসা করছেন যে তোমাদের যে ইলম দিলাম আমি, এইটা তোমরা মানুষকে বিলাবা, প্রচার করবা কিনা। তো আলেমদের থেকে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে যে আমরা এটা করব, আমরা এই দিন প্রচার করব, বকিলি করব না। আল্লাযীনা ইয়াবখালুনা ওয়া ইয়া'মুরুনা নাসা বিল বুখলি। আল্লাহ বলেন যারা বখিলি করে, এই বখিলি মানে মাল নিয়ে বখিলি করা, মাল ব্যয় করে না, আর সাথে সাথে ইলম নিয়ে বখিলি করা। ইলম যার আছে সে ইলম যদি দান না করে তো সে ওই মাল দান না করার বকিল আর ইলম দান না করার বকিল, দুই বকিল। বরং ইলম দান না করার বকিল বড় কঠিন বকিলের মধ্যে গণ্য হবে। কি বলে, এটা ভয়ঙ্কর কথা না? যে আমি হাদিস না পাওয়া পর্যন্ত আমি অত ঘাবড়াইনি। এই হাদিস পাওয়ার পরে আমার অবস্থাটা এমন হয় যে একটা মোবাইলের জব দিতে পারি না, মোবাইলটা রাখতে পারি, আর একটা মোবাইল ঢোকে, জব দিতে পারি না, আর একটা ঢোকে, দুটো হাত ব্যথা হয়ে যায়। মনে করি যে এখন মোবাইল ফেলাই দিয়ে আশ্রয় না, কিন্তু আবার চিন্তা করি যে আল্লাহ বলবে যে মোজাম্মেল তোরে জ্ঞান দিয়েছিলাম, মানুষ তোকে খোঁচাইছে, তুই বলো নাই কেন? আমার দুই হাত ব্যথা মোবাইল ধরতে ধরতে, কিন্তু আমি তারপরও মানুষকে ফেরত দিই না। শুধু বলি যে সংক্ষেপে বললেন ভাই আমাকে সবাই মোবাইল করে সংক্ষেপে বলি, এইটুকু বলি মানুষকে। এই জন্য আমরা সবাই আলেমরা আমাদের থেকে আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছে যে আমরা শিখাবো। এই ওয়াদা আমাদের থেকে নিয়ে জাহেলদেরকে বলছে তোমাদের উপরে ইলম শিক্ষা করা ফরজ, তোমরা এদের থেকে শিখে নাও। এইটা হলো আল্লাহর বিধান। আপনি যদি হাসের মাঝে সবাই একা উঠবেন, অকুল্লুন আতিহি ইয়াউমাল কিয়ামাতে ফারদা, অর্থ কি? প্রত্যেকে কিয়ামতের দিন একা একা আসবে, কোন দল নিয়ে আপনি যেতে পারবেন না। আপনার দলে কে কে আছে, আপনার সাহায্যকারী কে, আপনার আলেম, আপনার পীর, আপনার দল, কেউ দল নিয়ে উঠবে না। সবাই অকুল্লুন আতিহি ইয়াউমাল কিয়ামাতে ফারদা, প্রত্যেকটা মানুষ কিয়ামতের দিন একা একা উঠবে, শুধু তার সঙ্গে থাকবে আমলনামা। কি কোনো সন্দেহ আছে? এটা আল্লাহর কোরআনের কোনো সন্দেহ আছে? আর আরেকটা হলো ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতার রহমান আবদা, আকাশ পৃথিবীর মধ্যে যারা আছে সবাই গোলাম হিসাবে আল্লাহর কাছে উপস্থিত হবে। মানুষ হবো না, পীর হবো না, ওলি হবো না, মন্ত্রী হবো না, প্রেসিডেন্ট হবো না, সবাই কি ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতার রহমান আবদা, আকাশ পৃথিবীর মাঝে যারা আছে সবাই গোলাম হিসাবে আল্লাহর কাছে উপস্থিত হবে। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এটা কি তাফসীর? তো সরাসরি কোরআনের তরজমা করে আপনাদেরকে বলছি। তাহলে আল্লাহর কাছে আমরা সবাই গোলাম হিসেবে উপস্থিত হব, সবাই আমরা একাকী উপস্থিত হব। সঙ্গে থাকবে কি? আমলনামাটা গলায় লটকানো থাকবে, এটা কোনোভাবে হারাবে না। এই আমলনামা বালেগ হওয়ার সাথে সাথে গলায় বেঁধে দেওয়া হয়। এবং এই আমলনামা কখন খোলা হবে, আমি যদি আলোচনায় যেতে পারি তো বলতে পারবো, আর না পারলে তো নাই পারলাম। তার কারণ এইসব আলোচনা আমি যদি খুব তাড়াহুড়া করি তো আপনারা বুঝতে পারবেন না। ধীরে ধীরে কথা বুঝিয়ে বুঝিয়ে বলতে হবে।
তাহলে এখন দুইটা জিনিস বলতেন কিনা, হাসরের ময়দানে সবাই আমরা উঠবো একা এবং সবাই উঠবো গোলাম হিসেবে, মালিক হবেন না কেউ। খবরদার, মালিক যে হয়েছে সে ধ্বংস, মালিক আল্লাহ একা। মালিক বোঝেন মালিক কেমনে হয়? আমার জমি আমি ভালো ভালো জমি ছেলেকে দিয়ে দেব। আমার কাছে এক লোক এই 3 দিন ধরে মোবাইলে, তারা স্বামী স্ত্রী, তাদের শুধু একটা মেয়ে আছে, এখন মেয়েকে তারা সম্পত্তি দিয়ে দেবে। এটা বিধানে আসে কিনা? আমি প্রথম দিন না বলে বলছি 2 দিন পর দেব, উত্তর দেব আপনাকে। পরে আমি বুঝে বললাম যে যাদের অংশ কোরআনে উল্লেখ আছে যে মৃত ব্যক্তির পৈতৃক সম্পত্তি এইভাবে এরকম কোরআনে উল্লেখ আছে না, সম্পদ কে কি পাবে, তো যাদের কথা কোরআনে উল্লেখ আছে তাদের ব্যাপারে মরার পরে যা থাকবে ওরাই পাবে। কিন্তু মরার আগে আপনি ইচ্ছাকৃতভাবে ব্যয় করবেন, যার যার দেখা পড়া খরচ করেন, বা কারো হুকুন দেওয়া, বা যেভাবে আপনি ন্যায়সঙ্গতভাবে আপনি জীবিত ব্যয় করবেন, কিন্তু মরার পরে যা থাকবে আল্লাহ যা বসে ওইটাই পাবে। মেয়ে যদি একা থাকে তা আল্লাহ তাকে ঠকাইছে, অর্ধেক সম্পত্তি বসে মায়ের এবং বাবার অর্ধেক সম্পত্তি মেয়ে পাবে যদি একা থাকে। মেয়েরা যদি 2 জন থাকে বা তাদের দিতে হয়, তাহলে পিতা মাতার সম্পত্তি 3 ভাগের 2 ভাগ তারা পাবে, কিন্তু আর 1 ভাগ অন্যরা পাবে, দূরবর্তী আত্মীয় চাচাতো ভাই ইত্যাদি তারা পাবে। এটা আল্লাহ কোরআনে বলেছে। এখন যাদের অংশটা কোরআনে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন তাদেরকে আপনি আর ওর সাথে বেশি আপনি তাদের জন্য ওসিয়ত করতে পারবেন না। আল্লাহ রাসূল বলেছেন না ওসিয়ত এলে ওয়ারিসিন, ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত নাই। ওয়ারিস মানে যারা আপনি মরলে সম্পত্তি যারা উত্তরাধিক হবে তারা হলো ওয়ারিস। তো এই ওয়ারিসদের জন্য কোনো ওসিয়ত চলবে না, যেহেতু তারা কি পাবে আল্লাহ বলে দিয়েছে ওইটাই পাবে, ওর বেশি না, কমও না। কাজে এইখানে যদি আপনি মনে করেন যে আমি মালিক, আমি একটা দলিল করে দিলে সেটা আইন আদালতে গ্রহণযোগ্য হবে, আমি এটা দলিল করে দিয়ে দিলাম, তাহলে এইখানে কিন্তু আপনি মালিকানা করলেন। এই মালিকানা যারা করবেন তাদের অবস্থা কাহিল হয়ে যাবে। মালিকানা আপনি করিয়েন না, আপনি গোলাম থাকেন, যে আমি আল্লাহর গোলাম, আমার সন্তানের সুখ শান্তি আল্লাহর উপর নির্ভর করে। আমার সম্পত্তি কেন, সারা দুনিয়ার সম্পত্তি দিয়ে দিলে এমন হতে পারে যে আমার সন্তান আজকে দিলাম কালকে মরে গেল, বা তার সুখ শান্তি কপালে না থাকলে নাই হলো, এটা বিশেষ সম্পত্তিতে কারো সুখ হবে এটা আপনি বলতে পারেন না। কাজে এই জন্য আল্লাহর আইনের ব্যতিক্রম কেউ কিছু করার চেষ্টা করবেন না, মালিক হবেন না, গোলাম থাকেন। কি বলছি বুঝতে পারছেন? মালিক হবেন না, গোলাম থাকেন। অনেক লোক দেখা যায় যে সারাদিন রাত মসজিদে কাটায়, তার জন্য নামাজ পড়ে, কিন্তু ছেলে নাই মেয়ে আছে, জমি মেয়েদের কি লিখে দিচ্ছে। কথা বলতে পারছেন? কাজে আল্লাহ তাআলা এরকম নামাজের কোনো আল্লাহর প্রয়োজন নাই। আল্লাহর নামাজের কোনো আল্লাহর প্রয়োজন আছে? আল্লাহ বলে তুমি গোলাম হও, গোলাম মানে আমার হুকুম মানো, আমি মালিক, তুমি গোলাম। যদি আপনি মালিকের হুকুম মানেন, আপনি নামাজ পড়িয়া মালিককে খুশি করবেন? আপনার মালিকের অভাব আছে? অভাব থাকলে তো সে একটা জিনিস পাইলে খুশি হবে, আর যার অভাব নাই সে কি পাইলে খুশি হবে? সে বলবে যে আমি আদেশ করছি, মানো নাই কেন আদেশ। কাজে এগুলো আপনারা বুঝবেন। এগুলো বুঝতে হলে কোরআনের কথা শুনতে হবে, কিন্তু সমাজে কোরআনের কথা নাই। কোরআনের কথা নাই মানে কোরআন থেকে একটা আয়াত পড়ে ভাষা ডান বই না আমরা গেলাম, কিন্তু ওখানে আল্লাহ কি বলছে এইটা যে মানুষকে সঠিকভাবে বুঝাতে হবে, এই সিস্টেমটা সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এইটা আপনারা আলেম সমাজ যারা আছেন এটা ফিরিয়ে আনার চেষ্টা করেন। আমরা এত কষ্ট করে জীবনে বই তাফসির কেন লিখেছি, যে এই কোরআন কিভাবে মানুষ বুঝবে, আমাদের পরবর্তীতে কোরআন কিভাবে মানুষ বুঝবে, এই জন্যই সারা জীবন সাধনা করে আমি প্রিন্সিপাল ছিলাম, আমার 10 বছর চাকরি থাকতে আমি চাকরি রিজেন দিয়া আমি কোরআনের জন্য আমি সময়টা আল্লাহর কাছে ওয়াকফ করেছি, যে আল্লাহ আমার জীবনের বাকি সময় আমি কোরআনের জন্য ওয়াকফ করে দিলাম। এরপর আমি কোরআন নিয়ে গবেষণা করেছি, বাড়িঘর ছেড়ে দূরে বাড়ি করে সেখানে একা একা নির্জনে এগুলো নিয়ে স্টাডি করেছি। ফলে আমাকে আল্লাহ তাআলা হয়তো সামান্য কিছু জ্ঞান দান করছে। কোরআনের পুরো জ্ঞান আমি আল্লাহর কাছ থেকে লাভ করতে পারি নাই, তো যা কিছু সামান্য করেছি তার দ্বারাও মানুষের কিঞ্চিত উপকার হতে পারে, এই মনে করেই আমি এটা করেছি। এখন বাকি আল্লাহর ইচ্ছা। তো এই জন্য আপনাদেরকে সামান্য সময়ের মধ্যে আমি কি বুঝাবো, তো মরার পরে আমরা যারা এখনই মরবো তারা থাকবো ইল্লিন অথবা সিজিনে। এভাবে এই পৃথিবী পরীক্ষার হল, সকলের পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন এই হলটাকে আল্লাহ ভেঙে ফেলবেন।
এই যে পরীক্ষার হল পৃথিবী, এই হলটাকে আল্লাহ ভেঙে ফেলবে, হলটাকে ভেঙে গুঁড়া গুঁড়া করে দেবে। এইটার নাম হচ্ছে কিয়ামত। এই পৃথিবীটা হলটা ভেঙে ফেলা, এটার নাম কি? কিয়ামত। কিয়াম শব্দ অর্থ দাঁড়ানো, অর্থাৎ ওই দিনটা 50,000 বছরের সময় একটা দিন হবে। এই 50,000 বছরের মধ্যে কেউ বসতে পারবে না, এই জন্য ওইটার নামই হচ্ছে কিয়ামত। কিয়াম দাঁড়ানো, দাঁড়াইতে হবে, দাঁড়াইতে হবে। এখন অবস্থাটা পর্যন্ত মানুষ কত সময় দাঁড়াতে পারে? 50,000 বছর দাঁড়ায় থাকতে পারে। এবং এটা কোরআন বলছে মিকদারুহু 50 আলফা সানা, সূরা মারিজের মধ্যে দেখো, তারুল মালাইকাতু রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। এই কিয়ামত হবে কখন? পৃথিবীর সমস্ত মানুষের পরীক্ষা শেষ হবে। পরীক্ষা বুঝছেন তো? কোরআন হলো প্রশ্নপত্র, গলায় লটকানো উত্তরপত্র। আপনি কোরআনে যা আছে এটা যদি আপনি করেন, তো সাথে সাথে আপনার উত্তরপত্র এটা কিরামুন কাতিবিন ফেরেশতায় এটা লিখে দিবে। কথা বলতে পারছেন? এটা আমরা লিখতে পারবো না। আমি এখন কথা বলি, এখন লেখবো কেমনি বলেন? এই জন্য আল্লাহ ফেরেশতায় লিখবে, তারা কোনো রকম লেখায় ভুল করবে না। তাদের সংসারও নাই, ছেলেমেয়েও নাই, বউ নাই, নিজেরও খাবার প্রয়োজন নাই, আহার নাই, নিদ্রা নাই, প্রস্রাব নাই, পায়খানা নাই। কাজে আমাকে যাদের অভাব আছে তারা আমরা চুরি করার চেষ্টা করি কি, কিন্তু ওদের এই ধরনের কোনো প্রয়োজন নাই। কাজে ওরা সব সময় ভাগ রেডি, সব সময় প্রস্তুত, লিখবে। আল্লাহর হুকুমে লিখেই যাবে, লিখতে থাকবে দিবারাত্রি। এখন যারা লিখছে ফজরের সময় নিয়ে আল্লাহর কাছে কপি জমা দেবে, আর এইদিকে লেখা রেখে যাবে এখানে, আল্লাহর কাছে কপি জমা দেবে। আর ফজরের সময় যারা আসবে সারাদিন লিখবে, আসরের পরে যে আল্লাহর কাছে জমা দেবে। দৈনিক 2 বার ফেরেশতা বদলি হয়। এই জন্য ফজরের নামাজের সময় 2 ফেরেশতা একসাথে হয়, অর্থাৎ জমিন থেকে যারা আকাশে যাবে তারাও ফজরের সময় উপস্থিত থাকে, আর আকাশ থেকে ওরা নামে। এই জন্য কোরআন পাকে বলা হয়েছে ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা, যে ফজরের কেরাতের সময় ফেরেশতারা উপস্থিত থাকবে। ফজরের নামাজটা রাতের ফেরেশতারাও তাদের কপিতে লেখে, আর দিনের ফেরেশতারা ওইটা লেখে। এই জন্য ফজরের নামাজটা ডবল রেকর্ড হয়। রাতের ফেরেশতারা ওটা লেখা জমা দেয়, আর দিনের ফেরেশতারাও ফজরের নামাজটা লেখা আল্লাহর কাছে জমা দেয়। এই জন্য ফজরের নামাজ ডবল রেকর্ড। দেখো, সবচাইতে লাভের জিনিস, সেই সময় আমরা ঘুমাই। এখন তো খাল নদী শুকনা। আগে যখন এই নদীকালে প্রচুর মাছ ছিল, আজ থেকে 50-60 বছর, তখন আমরা কোন সময় ভাটি লাগবে, ভাটির প্রথমে যেয়ে জাল ফেলতে হবে নদীতে, তা আমরা সবাই বসে থেকে সেই সময় যাইয়া জাল ফেলেছি যে মাছ ধরবো কি। তো মাছ ধরার জন্য যদি আমরা সারা জায়গা থেকে জাল ফেলার জন্য রেডি থাকি, এটা মানে আমার বয়সী মানুষ যারা, তাদের জন্য এটা বুঝতে পারবে যে আসলে করছেন কিনা। এই নদী খেলে যখন মাছ, হ্যাঁ রে মাছ, কে কত মাছ খাবে, তখন মাছ ধরা কোন সময় জায়গা জাল ফেললে মাছ পাওয়া যাবে। তো মানুষ সব সময় দুনিয়া অর্জন করার জন্য কঠিন পরিশ্রম করে, অথচ আল্লাহ তাআলা আখিরাতের জন্য যে সুযোগ সুবিধাগুলো দিয়ে রেখেছে এগুলি আমরা খেয়াল করছি। ফজর এবং এশার নামাজ যারা জামাতে পড়বে তাদের আমল নামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দেওয়া হবে, হাদিসে কথা উল্লেখ আছে। আর এই 2 ওয়াক্ত নামাজেই কিন্তু মুসল্লি সবচেয়ে কম হয়। আর এই 2 ওয়াক্ত সম্পর্কে বলা আছে ফজর এবং এশা এ যদি জামাতের সহিত কেউ আদায় করে, আল্লাহ তাআলা তার আমল নামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দিবেন। সম্মানিত সুধী, পৃথিবী ধ্বংস হবে। পৃথিবী ধ্বংস হওয়ার আগে পৃথিবীতে 10টা কিয়ামতের আলামত প্রকাশ পাবে। তার মধ্যে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন, তিনি 40 বছর পৃথিবী শাসন করবেন। ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি 40 বছর পৃথিবী শাসন করবেন। তারপরে দাজ্জালের আবির্ভাব হবে, ইয়াজুজ মাজুজ আসবে। তারপরে পৃথিবীতে 3টা ভূমিধস হবে। তারপরে দোকান ধূম্রকুণ্ডলী, পৃথিবীটা ধুমায় ভরে যাবে। 40 দিন পৃথিবী ধুমায় অন্ধকার থাকবে। সেই ধুমায় কাফেরদের মুখ থেকে ধুমা ঢুকে, মলদার থেকে বের হবে, বস্তির হয়ে যায় পাগলের মতো। আর মোমেনদের খালি একটু সর্দি লাগবে। এটা দোকান ধুমা, এইটা আসবে সবাই আগে, কিয়ামতের আলামত। এইভাবে দাব্বাতুল রাত এবং পশ্চিম দিকে সূর্য ওঠা, এই 2টা আলামত একদিনে প্রকাশ পাবে। সাফা পাহাড় থেকে একটা জানোয়ার বাইর হবে গরুর মতো। এই জানোয়ারটা খুব বড় এবং
এই জানোয়ার এত দ্রুত চলবে যে কোনো মানুষ তাকে এড়াতে পারবে না। মানুষের সামনে এরকম আলো ধরবে এবং তার চেহারায় একটা ইমানের আলো মানে প্রকাশিত হবে। আর কাফেরদের চেহারায় ওইভাবে আলো ধরবে, কাফের চেহারায় কালিমা, এটা কালিমা, এটা দেখা যাবে। এইভাবে কাফেরদের চেহারায় ও আলামত লাগায় দেবে, মুমিনদের চেহারায় আলামত দাব্বাতুল্লাহ, যেটা কোরআনে বলা আছে, আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। এই জানোয়ারটা এই আয়াতটাই বলবে, এই যে আয়াত এটাই বলবে, আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, মানুষেরা আল্লাহর কোরআন বিশ্বাস করে নাই, বিশ্বাস করতো না, এটা ওই জানোয়ারটা বলবে। তখন মানুষের ঈমান আনার চেষ্টা করবে। তখন তাদেরকে বলা হবে যে মানুষের দাওয়াতে ঈমান আনো নয়, এখন গরুর দাওয়াতে ঈমান আনবা, গরু পাঠানো হয়েছে না কিন্তু হেদায়েতের জন্য, কাজেই তোমাদের ঈমান কবুল হবে না। এই দাব্বাতুল আরদ এবং পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পরে কোনো মানুষের ঈমান কবুল হবে না। এরপরে অনুমান যেটা বা তাফসীর কাররা বলেছেন, 100 বছর পৃথিবীতে মানুষ থাকবে, যেমন ইচ্ছা তেমন ভাবে জীবনযাপন করবে। এরপরে আল্লাহ তাআলা ইসরাঈলকে বাঁশি বাজাতে বলবেন, সিংহার ফুৎকার শুরু হবে। তো এই যে অবস্থাগুলি এখনো আমাদের সামনে হাজির হয়নি, এটা হবে। আমরা এখন একটা ভালো সময়ের মধ্যে আছি, আমাদের তওবা করলে তওবা কবুল হবে, গুনাহ মাফ হবে। কাজে আমাদের সবসময় তওবা করা উচিত। তওবার অর্থ হলো আপনি যে অপরাধটা করতেন আল্লাহর কাছে বলবেন যে এটা আমি আর করব না, এর নাম হচ্ছে তওবা। আর আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার, এটা হলো একটা জিকির। আপনি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়লেন, এটা আপনার জিকির হিসেবে রেকর্ড হবে। এটা তওবা না, এটা হচ্ছে জিকির। তওবা হচ্ছে যে আপনি আল্লাহর কাছে সারেন্ডার করেছেন যে এই দোষটা আমার ছিল, আমি এটা করব না, আল্লাহ, এটার নাম তওবা। কি বুঝতে পারছেন? তওবা ইস্তেগফার দুইটা কথা আছে না? কি বলেন, কি কি কথা? তওবা ইস্তেগফার। এখন তওবার ইস্তেগফার আলাদা জিনিস, বুঝতে পারছেন? তওবা হচ্ছে আল্লাহর কাছে গোপনে উপস্থিত হইয়া সারেন্ডার করা যে আমি এটা করছি, এতদিন আমি আর করবো, এটার নাম তওবা। আর ইস্তেগফার হলো আপনি জবানে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু, এটা শেষ পর্যন্ত পড়বেন, এটা ইস্তেগফার। কাজে তওবা এবং ইস্তেগফার কিন্তু এক জিনিস না। সম্মানিত সুধী, এভাবে পৃথিবী ধ্বংস শুরু হবে। আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন বাঁশি বাজাও, তিনি বাঁশি বাজাতে শুরু করবেন। সিংহা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। আল্লাহ রসুল যখন মেরাজে গেছেন তখন দেখেন ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়ানো। আল্লাহ রসুল তাকে সালাম দিয়েছেন, কিন্তু উনি সালামের জবাব দিতে পারেন না, মুখে বাঁশি, এখন জবাব দিবে কেমন, বড় বাঁশি সিংহা। তো আল্লাহ রসুল আবার সালাম দিলেন, যে লোকটা বড়, বোধহয় সালাম আমার কানে যায় না। দ্বিতীয়বার সালাম দিলেন, তাতেও জবাব দেয় না। তৃতীয়বার সালাম দেওয়ার পরে বাঁশিটা মুখ থেকে নামাইয়া সালামের জবাব দিলেন এবং আল্লাহ রসুলের কাছে ক্ষমা চাইলেন, যে রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করেন, আপনি এখানে আসবেন এটা আমি জানি, সালাম দিবেন আমি তাও জানি, কিন্তু আমার মুখে যে বাঁশি, আমি এটা আল্লাহর হুকুম ছাড়া তো নামাতে পারছি না। এই বাঁশিটা উনি মুখে নিয়েছেন আল্লাহ রসুলের জন্মের রাত্রে, যেই রাত্রে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন। আকাশে সমস্ত ফেরেশতারা ঘাবড়ে গেছে যে শেষ পয়গম্বর জন্মগ্রহণ করেছে, এই পয়গম্বরের সময়টা পার হয়ে গেলেই কিয়ামত হয়ে যাবে, কিয়ামত ঘনাই আসছে। সব ফেরেশতারা আকাশে ঘাবড়ে গেছে এবং ওই সময় ইসরাফিল সিংহাটা মুখে নিয়েছে। তা আমাদের রাসূল দুনিয়াতে আসেন কতদিন হয়েছে? 1.5 দিন হয়েছে। 1.5 দিন, কয়দিন? পরকালের একটা দিন হলো 1000 বছরের সমান। তা আল্লাহ রসুল 1500 বছর আগে আছে, কয়দিন হয়েছে? 1.5 দিন। তা আপনাকে যদি 1 সপ্তাহকে শুনানো হয় যে কিয়ামত হবে, তো আপনারা ঘাবড়াই যাবেন কিনা? তাহলে ফেরেশতারা ঘাবড়ে গেছে। ফেরেশতারা ঘাবড়ে গেছে যে শেষ পয়গম্বরের জন্ম হয়ে গেছে, এই পয়গম্বরের সময়টা শেষ হয়ে গেলেই কিয়ামত হবে। ওই দিনই কিন্তু ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে যে আল্লাহ হুকুম দিলেই আমি এটা বাজাতে শুরু করব। আল্লাহ রসুল যখন মেরাজে গেলেন, ইসরাফিল বলেন যে আল্লাহর আদেশ নিয়ে সিংহাটা মুখ থেকে নামিয়ে আপনার এই সালামের জবাব দিলাম। এই ইসরাফিল সেই দিন আল্লাহর হুকুমে সিংহা বাজাবে, 40 বছর পর্যন্ত সিংহার ফুৎকারটা চলতে থাকবে।
এর মধ্যে আর কোনো বিরতি নেই, আস্তে আস্তে বাতাস বাড়তে থাকবে, বাতাস বাড়তে। বাতাসে কি করে তা দেখেছেন? লোহা ভেঙে ফেলায়, লোহার ট্রাকটা ছিঁড়ে ফেলায় না বাতাস, দেখেন না চোখের সামনে লোহার ঘর ছিঁড়ে ফেলাইছে। তাহলে বাতাসে কি পারে দেখছেন? এই যে সিডর হয়েছে, এই সিডরটা কি দেখছেন? 7 সালে সিডর, এটা তো হয়েছে আমাদের ওই অঞ্চলে বাগেরহাট ডিস্ট্রিক্টে শরণখোলা। তো ওইখানে আমি দেখতে গেছি সিডর নদীর মোহনায়, বলেশ্বর নদীর জঙ্গল, সুন্দরবন জঙ্গলটা যেখানে শুরু হয়েছে, জঙ্গলের পাশেই চেয়ারম্যানের বাড়ি ছিল। সেই বাড়ির 18 জন 19 জন লোক ছিল, সবাই মারা গেছে। সেই বাড়ির ঘরগুলা মানে চৌকাঠুরির অধিকাংশ লোহা কাঠ ছিল, সেগুলো 1 ফুট 1.5 ফুটের চাইতে বড় কোনো টুকরা পাওয়া যায়নি। এমন ভাবে ওগুলো ভাঙছে বাতাসে, 1 ফুট 1.5 ফুটের চাইতে বড় কোনো কাঠের খণ্ড পাওয়া যায়নি। তাহলে এই বাতাস যদি আরো জোরে হইতো তাহলে ওটা গুঁড়ো গুঁড়োই হয়ে যেত। একটা ঘরের আপনি একটা চৌকাঠ ফুটিয়ে 1 ফুট 1.5 ফুট, কি মনে করেন কি আপনি এটা আপনার ভাঙতে পারবে? পৃথিবীর কোন শক্তি ভাঙতে পারবে? তো বাতাসের কত শক্তি আছে, এই বাতাসের কারণে পৃথিবী ধ্বংস হবে, সিংহা থেকে বাতাস বের হবে। এই বাতাসের কারণে সমুদ্রের পানি বিভক্ত হয়ে যাবে, হাইড্রোজেন নাইট্রোজেন পৃথক হয়ে যাবে, সমুদ্রে আগুন ধরে যাবে। কোরআনে ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সমুদ্রে যখন আগুন ধরিয়ে দেওয়া হবে, 7টা সমুদ্রে আগুন ধরে যাবে, 7টা দোজখের সাথে 7টা সমুদ্রের আগুন মিলে 7টা দোজখ শক্তিশালী হবে। এই পৃথিবীটা একটা আগুনের গর্তে পরিণত হবে। সকলে বলুন নাউজুবিল্লাহ। তো সম্মানিত শুনি, ইসরাফিলের সিংহা ফুৎকারে প্রথমে সমস্ত প্রাণী ভয়তে এক জায়গায় জড়ো হয়ে যাবে। সেদিন বাঘের সামনে হরিণ থাকবে, বাঘ মুখ খুলে হরিণ ধরবে না। সেদিন সব একত্রিত হয়ে যাবে ভয়তে। দুগ্ধদানকারী মা তার বাচ্চাটাকে আশা মারে ফেলে দিবে, গর্ভবতী মহিলাদের পেট ফেটে গর্ভপাত হয়ে যাবে। এই ভয়ঙ্কর অবস্থা আস্তে আস্তে হতে থাকবে, হতে হতে সমস্ত প্রাণী একত্রিত হবে, তারপর সব মরবে। মরার পরে সিংহার ফুৎকার থামছে না, 40 বছর সিংহার ফুৎকার চলবে। মরার পরে এই মানব দেহগুলির 2টা অবস্থা হবে, এই দেহগুলি সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, হয়ে একেবারে গুঁড়া গুঁড়ো হয়ে যাবে। কত সূক্ষ্ম জিনিস দ্বারা আমরা সৃষ্টি হয়েছি, কালকে বলছিলাম না? তো এখন কত সূক্ষ্ম জিনিস দ্বারা মানুষ তৈরি হতে পারে দেখছেন? এই দেহগুলি সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। কেন গুঁড়ো গুঁড়ো হবে? এই দেহের মধ্যে যে ফরেন বডি আছে, ফরেন বডি বোঝেন? মানুষ মায়ের পেট থেকে আল্লাহ প্রদত্ত খাদ্য খেয়ে যে দুনিয়া আসে, এইটা হলো অরিজিনাল বডি। এরপরে আপনারা যে দেহ নিয়ে বসছেন এগুলো সব ফরেন বডি। অরিজিনাল বডি আপনি 4 পাউন্ড 5 পাউন্ড মায়ের পেট থেকে যেভাবে দুনিয়াতে আসেন, এটা হলো অরিজিনাল বডি। আর দুনিয়ার খাবার খেয়ে যে বডিটা হয়েছে এটা কি? ফরেন বডি। আল্লাহ তাআলা সিংহার ফুৎকারে সব গুঁড়ো গুঁড়ো কইরা দেহ থেকে ফরেন বডি সব আউট করে ফেলবে। ছাগল খাইছেন কয়টা, মুরগি হাঁস গরু কত খাইছেন, সব বাইর করিয়া সবাইকে ভাঙ্গিয়া সবাই গুঁড়া করিয়া ওই গরুকে আল্লাহ বানাই ফেলবে। যে গরু আপনি খাইছেন ওই গরু হাসর ময়দানে উঠবে, তো ওই গরুকে আল্লাহ আপনার আমার দেহ থেকে ভেঙে বের করে ওই গরু বানাবে, ছাগল বানাবে, হাঁস মুরগি সব বানাবে। ওরা ওই রকম ছোট্ট ছোট্ট উঠবে, ওরাও বড় গরু কেউ উঠবে না, আমরা উঠবো ছোট্ট। আর সমস্ত প্রাণী কামা বাদা কুমতাউদুন, প্রথমবার তোমরা যেভাবে সৃষ্টি হয়েছিলে, দ্বিতীয়বার ওইভাবেই তোমরা হাসর ময়দানে উঠবে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝতে পারছেন? বাঘ সিংহ চুরমার করে দিয়ে ওদের পেট থেকে সব হরিণ বের করে ফেলে গেল। এভাবে সমস্ত প্রাণী অরিজিনাল দেহ নিয়ে হাসর ময়দানে উঠবে। ফরেন বডি অর্থাৎ দুনিয়ার খাদ্য খাইয়া যে যে দেহ তৈরি করেছে, এই দেহ নিয়ে কেউ হাসরের ময়দানে উঠবে না। এটা বুঝতে হবে। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, কিন্তু আপনারা যদি আলেমরা না বুঝাই তা আপনারা কেমন করে বুঝবেন? কাজে আপনারাও আলেম হন, বোঝার চেষ্টা করেন। যারা বলেন আরবি বুঝি না, আমাদের বাংলা তাফসির আছে, এগুলো পড়েন। যে খণ্ডে নেবেন সেই খণ্ডে পড়েই মজা পাবেন। পড়লেই মনে হবে যে আর না পড়ে ঘুমাবো না ইনশাল্লাহ। আমার বই যারা পড়ছে তাদের খবর নেই, পড়লেই মনে হবে যে পড়ে শেষ করি।
সম্মানিত শুধু এখন দেখেন যে আপনার এই সিঙ্গার ফুৎকারে একটা কাজ হলো যে আমাদের শরীর দেহ, অনেক অলি আল্লাহ পীর মাশায়েখ ভালো মানুষ, তাদের হাফেজ আলেম, এদের দেহ চূর্ণ বিচূর্ণ হয় না। এটা বহু প্রমাণ আছে। আমরা বহু তাফসীরের ইতিহাসে আমরা বহু ঘটনা দেখছি যে মানুষের শত শত হাজার হাজার বছর আগের লাশ মাটির মধ্যে শরীর আছে। কাজে যে লাশগুলি শরীর থাকে, সিঙ্গার ফুৎকারে ওই লাশগুলোকেও গুঁড়ো গুঁড়ো করে ফেলা হবে। ফেলে ওই লাশ থেকে সকল ফরেন বডি বের করে তারপরে ওই শুধু অরিজিনাল দেহ এটা থাকবে, আর সব ফরেন বডি বের করে কি কি খাইয়া আমাদের দেহ হয়েছে ওইগুলো আল্লাহ তাআলা তাদের মধ্যে আল্লাহ বন্টন করে আবার ওই প্রাণীগুলি আল্লাহ তৈরি করবেন। তো এই জন্য সিঙ্গার ফুৎকারে একটা কাজ হলো এই। দ্বিতীয় কাজ হলো যাদের দেহ মাটিতে মিশে, হাওয়া বাতাস পানি মাটিতে মিশে বিলীন হয়ে গেছে, তার খবর নাই। নদীর পারে কবরস্থান ভেঙে নদীর পানিতে কবরস্থান বিলীন হয়ে গেছে, সেখানে শত শত কবরের এই লাশগুলি পৃথিবীর কোথায় কোথায় চলে গেছে, আর কোনো হিসাব কোনো দুনিয়া মানুষ দিতে পারবে? আল্লাহ পারবে। যে তোমার পানির অংশ সমুদ্রের কোন ফোঁটার মধ্যে আছে, তোমার দেহের অংশ কোন বালুর কণার মধ্যে আছে, ওটা আল্লাহ জানে। এই 2 নম্বর কাজ হবে, যে সমস্ত মানুষের দেহটা বিক্ষিপ্ত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে সারা পৃথিবীর পানি মাটি আগুন বাতাসের সাথে মিশে গেছে, ওইগুলা সিঙ্গার ফুৎকার এভাবে ঘুরবে, পানি মাটি আগুন এভাবে ঘুরবে। ঘুরতে ঘুরতে যাদের দেহ সারা পৃথিবীতে স্ক্যাটার্ড বা বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের দেহটা একত্রিত হবে। আর যাদের দেহ সলিড ছিল, এদের দেহ ভেঙে এদের দেহ থেকে ফরেন বডি বের করে অন্যান্য প্রাণী তৈরি হবে। কি বলতে পারছেন? 2টা কাজ একই সিঙ্গার ফুৎকারে হবে। বিক্ষিপ্ত ফরেন বডি, যে একটা মানুষের দেহ চূর্ণ বিচূর্ণ পানি মাটি আগুন হাওয়ার মধ্যে বিলীন হয়ে গেছে, ওখান থেকে ওকে খুঁজে ওই সিঙ্গার ফুৎকারে ঘুরবে ঘুরবে ঘুরে ঘুরে আস্তে আস্তে, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের ওই যে মানে রব্বে আরিনি কাইফা তুহিল মাউতা যে ঘটনা কোরআনে আছে, সেখানে তাফসিরে এই বিষয়টা বুঝতে পারবেন আরো ভালো করে। তা আমার তো সময় নেই যে আমি এগুলা আরো ব্যাপক বলার সময় নেই। আস্তে আস্তে যেটুকু পারি হালকাভাবে বলার চেষ্টা করছি। সম্মানিত শুধু এইভাবে 40 বছর সিঙ্গার ফুৎকার চলতে থাকবে। 40 বছরে 2টা কাজ হবে। বুঝতে পারছেন? 2টা কাজ। 2টা কাজ কি কি আপনি বুঝতে পারছেন না পারেন নাই? কথা বলেন। যে প্রথম কাজ হলো যে শরীর দেহগুলি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফরেন বডি বের করে ওই প্রাণীগুলি বানাবে, আর যে দেহগুলি পৃথিবীতে বিক্ষিপ্ত আছে ওগুলাকে জড়ো করে এক জায়গায় করে ওই মানুষটাকে আল্লাহ বানাবে। এইভাবে মানুষের পদার্থের দেহটা একত্রিত হয়ে যাবে প্রথম সিঙ্গার ফুৎকারে। পদার্থের দেহ, প্রাণের প্রসঙ্গ নাই, পদার্থের দেহ পানি মাটি আগুন বাতাসের দেহ এভাবে একত্রিত হইয়া একটা মাটির স্তর সৃষ্টি হয়ে যাবে। ইসরাফিলের সিঙ্গার ফুৎকার বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পরে 40 বছর পর্যন্ত সিঙ্গার ফুৎকার মধ্যে বিরতি থাকবে। এই বিরতির পর দ্বিতীয় সিঙ্গার ফুৎকার হবে। তো প্রথম সিঙ্গার ফুৎকারে আমাদের পদার্থের দেহটা একত্রিত হয়ে গেল। আমাদের দেহ থেকে পদার্থের অন্যান্যদের পদার্থের দেহ বের করে নেওয়া হলো, পদার্থের দেহ একত্রিত হলো, একটা মাটির স্তরে আমরা সব পড়ে গেলাম। এখন যে আমরা মাটি সিঙ্গার ফুৎকারে ঘুরে 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 আমরা মাটিতে পতিত হলাম বৃষ্টির মতো, না? আমরা এই যে মাটিতে পতিত হলাম, এবারে আমরা প্রত্যেকটা মানুষ ওই জায়গায় পতিত হব যেখানে মাটি হতে আমাকে সৃষ্টি করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই মাটির থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, ওই মাটিতে তোমাকে ঢুকাবো, ওই মাটির থেকে তোমাকে বের করব। কিন্তু পৃথিবীতে যে আমরা কবর দেই, তখন কিন্তু আমরা জানি না যে কোন মাটির থেকে কোন মানুষ সৃষ্টি করছে। আমরা জানি সেখানে আমরা কবর দিতে পারি? আমরা তো এক কবর উপরে 100 কবর দিয়ে রাখবো। কি তাহলে যেখানের মাটির থেকে আমাকে সৃষ্টি করা হয়েছে, যেখানের মাটির থেকে আমার অন্যকে সৃষ্টি করে, আমরা তো শত শত মানুষকে এক কবরে মাটি দিয়ে থাকি। তাহলে আল্লাহ যে কথাটা বলে এটা তো ওখানে হচ্ছে না।
এইবার সেটা হবে ইসরাফিল আসলামের সিংহার ফুৎকারে আমাদের দেহগুলি যখন একত্রিত হবে, একত্রিত এরকম ছোট্ট আমরা মাটির পদার্থে এক জায়গায় হব, মাটিতে পতিত হব, বৃষ্টির মতো ওটা যখন ঝরে পড়বে তখন ঠিক ওই জায়গায় পড়বে যে জায়গার মাটির থেকে আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে ফাইজাহুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, এইভাবে হাসরের ময়দানে সমস্ত মানুষগুলি আপন আপন কবর থেকে তারা বেরিয়ে আসবে। এবার আপনি সঠিক কবরে গেলেন। এর আগের বারের সঠিক কবরে আমরা মাটি দেই, আমরা সঠিক কবরে মাটি দিতে পারি না, আর আমাকেও হয়তো সঠিক কবরে কেউ মাটি দিতে পারবে না, কিন্তু সিংহার ফুৎকার এবার আমরা সঠিক জায়গায় পতিত হয়ে থাকি। কি এক কুদরত আল্লাহর কথা! কোরআনের তাফসীর কেমন করে তাড়াহুড়া করে করা যায় বলেন? আল্লাহ তার এই সংক্ষিপ্ত কথার মধ্যে কিভাবে যে জ্ঞানকে আল্লাহ পুঞ্জীভূত করে রেখেছেন, এটা চিন্তা করলে অবাক হয়ে যেতে হয়। আমরা এখন এই বয়সে মানুষের জিজ্ঞাসা করে আপনি রাজশাহী কি করেন? আমি পড়াশোনা করি। পড়াশোনা করেন? হ্যাঁ, পড়াশোনা করি। আমি যত সময় সজাগ থাকি তত সময় পড়ি, যখন শরীরে করে না বিছনে পড়ে ঢপ করে শুইয়া একটু হাত পা সংসার করিয়া আবার উঠে পড়ি। এছাড়া আমার কোনো কাজ নেই, আর এর মধ্যে আমার শান্তি। তা আপনারাও এটা হয় না, আমি মানুষ, আপনারাও মানুষ। জীবনের বাকি সময়টা কোরআনের পিছিয়ে ব্যয় করেন, তাহলে জ্ঞান লাভ করতে পারবেন, আল্লাহর কাছে মুক্তি পাবেন। কোরআনের জ্ঞানের অভাবই আজকে দুনিয়ার মানুষ মুসলমানরা বেইজ্জত করছে। কোরআনের জ্ঞান তাদের নাই। সম্মানিত সুধী, তাহলে এখন আপনি বুঝতে পারলেন সিংহার ফুৎকারের পরে আমাদের পদার্থের দেহটা একত্রিত হইয়া কোন জায়গায় করবে? ওই আল্লাহ তা বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোন মাটির থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিটা আমাদের কে নিয়ে দিল? এটা তো বলা হয় না কাল তাফসীরে। এটা হয়েছে মা যখন গর্ভবতী হয় তখন ওই গর্ভের সন্তানের দেখভাল করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়োজিত হয়। ওই ফেরেশতা আল্লাহর হুকুমে কোন জায়গার মাটির থেকে আমাকে আল্লাহ আদমের সময় যে মাটি নিছেন, আল্লাহ কোন জায়গার মাটি আমার জন্য নিছে, আল্লাহর হুকুমে ওই ফেরেশতা সেই জায়গার মাটির নির্যাস সম্মিলিত বীর্যের সাথে ওই ফেরেশতাই মিশিয়ে দেয়। তারপর জন্মক্রিয়া মাতৃগর্ভে অ্যাডভান্স করে। কত বড় আশ্চর্য বিষয় দেখেন। এই ফেরেশতা এটা করে। সুলালাতুন মিন তিন যেটা করে বলা হয়েছে, মাটির নির্যাস সুলালাতুন মিন তিন, এই মাটির নির্যাস ফেরেশতারা মাতৃগর্ভে ওখানে সংযুক্ত করে দেয়। সম্মিলিত বীর্য নুতফাতুন আমশাস আর সুলালাতুন মিন তিন, এটা একত্রিত করে দেওয়ার পরেই জন্ম প্রক্রিয়াটা অ্যাডভান্স করে, এবং মাতৃগর্ভে সন্তানটা কিভাবে অ্যাডভান্স করে সেটা কালকে আপনাকে বলেছি। এখন হাসরের ময়দানে আমরা প্রথম সিংহার ফুৎকারে এতটুকু আমরা বুঝে নিয়েছি যে এইভাবে হাসরের ময়দানে আমরা প্রথম সিংহার ফুৎকারে আমাদের পদার্থের দেহটা একত্রিত হয়ে আমরা এবার আসল কবরে, অর্থাৎ যেখানের মাটি থেকে সৃষ্টি হয়েছি ওইখানে আমরা এবার পতিত হলাম। এবার সিংহার ফুৎকার বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা এই মাটির উপরে এক পশলা বৃষ্টি বসাবেন। এই বৃষ্টির মাধ্যমে মানুষের চারটা জিনিস, তিনটা নফস, একটা রুহু, শুধু রুহুটা মানুষের ওই যে পদার্থের দেহটা একত্রিত হয়েছে ওইখানে আল্লাহ তাআলা তার হুকুমে তিনি রুহুটা ঢুকাই দেবেন, শুধু রুহু। এই রুহুটা ঢুকাই দেওয়ার পরে মানুষ ঘুমাতে পারবে। মানুষ ঘুমাইতে কি লাগে? শুধু রুহুটা ভিতরে থাকা লাগে, নফস বের হয়ে যায়, কি ঠিক কিনা? তো দুনিয়াতে ঘুমাইতে যে লাগে, যা লাগে সিংহার ফুৎকারের পরে ঘুমাবার জন্য আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিবেন। এক পশলা বৃষ্টি বর্ষাবেন, সেই বৃষ্টির মধ্যে এলিক্সার অফ লাইফ, মানে জীবন সঞ্চারিত হতে পারে এমন একটা শক্তি সেই বৃষ্টির পানির সাহায্যে ওই মানুষের আমাদের দেহের মধ্যে ঢুকবে। ঢোকার পরে আমরা ঘুমাতে পারবো, নড়াচড়াও করতে পারবো না, কিন্তু বলাচড়াও করতে পারবো না, ঘুমাতে পারবো, ঘুম পড়ে যাবো আমরা। এই জন্য হাসরের ময়দানে যখন আমরা উঠবো তখন আমরা কি বলবো? ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, আফসোস আমাদের ঘুম থেকে আমাদেরকে কে জাগালো। এবার ঘুমের ব্যাখ্যা পাইলেন?
এই কথা কোরআন পাকে আল্লাহ বলছে, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, আফসোস আমাদেরকে আমাদের ঘুম থেকে কে জাগালো। এই যে আপনি আমি ঘুমিয়েছিলাম, এই ঘুমটা হলো কখন? যখন আমার মধ্যে বৃষ্টির এক পশলা বৃষ্টির মাধ্যমে আমাদের মধ্যে এলিক্সার অফ লাইফ বা যেটাকে রূহ বলা হয়, যার ব্যাখ্যা নাই, এটা আল্লাহ ঢুকিয়ে দিয়েছে, নফস ঢোকে নাই। তো আমরা এবার ঘুমিয়ে পড়লাম। 40 বছর মতো বিরতি। এই বিরতির পরে দ্বিতীয় সিঙ্গার ফুৎকার হবে। সেই সিঙ্গার ফুৎকারে আমাদের মধ্যে নফসগুলি ঢুকবে। যখন নফস ঢুকে গেল, রুহ তো আগে প্রথম সিঙ্গার করে ঢুকেছে, এবার নফস যখন ঢুকে গেল, তখন আমরা এখনো মাটির মধ্যে, এই অবস্থায় নফস ঢুকে গেল, তখন এই মাটির মধ্যে থাকা অবস্থায় আমরা জীবিত হলাম, অর্থাৎ নফসও ঢুকলো আর রুহ ঢুকলো। মায়ের পেটে যেরকম আমরা জীবিত হই, একটা জীবন ধারণ করি, এবার মাটি আমাদের মা হলো, এই মাটির মধ্যে আমরা এবার প্রাণ লাভ করলাম। এই মাটির থেকেই আমরা দ্বিতীয় সিঙ্গার ফুৎকার করে আল্লাহ বৃষ্টি বসাবেন এবং আমরা মাটির থেকে আমরা সব ফুটে ফুটে বের হব। সকলে বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআন পাকে এমন ভাবে বলেছেন, যেগুলি খুঁজে খুঁজে চেষ্টা করে করে, এর মানে অসম্ভব পরিশ্রমের মধ্যে এগুলো আমরা যতখানি সম্ভব বের করেছি। তারপরও অনেক জিনিস এখনো অস্পষ্ট, যেটা আসলে আমরা শেষ পর্যন্ত একটা বুঝতে পারি না। আল্লাহর জ্ঞান অসীম, এখানে আমরা শেষ সীমা পর্যন্ত আমরা পৌঁছতে পারি না। তবে এতটুকু বুঝছি যাতে আপনাদেরকে একটা বুঝ দিতে হবে পারছি। সম্মানিত শুধু এখন আসেন, প্রথম সিঙ্গার ফুৎকারে মরবে কারা, মরবে না কারা? প্রথম সিঙ্গার ফুৎকারে মানুষ সব মরবে, জিন জাতি মরবে। জিন জাতির মধ্যে যারা শয়তান গ্রুপ, শয়তান এবং তার সঙ্গীরা, এরাও প্রথম সিঙ্গার ফুৎকারে মরবে। তাফসীরে বলা আছে, প্রথম সিঙ্গার ফুৎকার যখন শুরু হবে তখন শয়তানের মৃত্যু শুরু হবে এবং 40 বছর সিঙ্গার ফুৎকার চলবে। 40 বছর পর্যন্ত শয়তান মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে। 40 বছর বয়সে তার জান কবজ করা হবে। একেবারে পৃথিবীর সীমানা পার হয়ে পালাবার চেষ্টা করবে, ফেরেশতারা পিটাইয়া পিটাইয়া পৃথিবীর মাঠে নিয়ে আসবে, আবার দৌড় দিবে, আবার পালাবে, ফেরেশতারা পিটাইয়া পিটাইয়া মাঠের মাঝে নিয়ে আসবে। এইভাবে 40 বছর পিটাইয়া মাইরা পিটাইয়া শয়তানের জান কবজ করা হবে। এই প্রথম সিঙ্গার ফুৎকারের মধ্যে, এই সময়ের মধ্যে ফেরেশতারা শয়তানের জান কবজ করবে। সাধারণ জিন মারা যাবে, শয়তান মারা যাবে, ফেরেশতারা, সাধারণ ফেরেশতারা এই সিঙ্গার ফুৎকারে মরে যাবে। প্রধান 4 ফেরেশতা থাকবে আর আল্লাহর আরশ বহনকারী ফেরেশতারা থাকবে। এই 8 জন থাকবে আর সব ফেরেশতারা সিঙ্গার ফুৎকারে মরে যাবে। সিঙ্গার ফুৎকার শেষ হয়ে গেল। আল্লাহ তাআলা আজরাইলকে জিজ্ঞাসা করে, আজরাইল কে কে আছে বলো। আজরাইল বলে যে, আল্লাহ আপনি তো ভালো জানেন, এই আপনার আরশ বহনকারী 4 জন ফেরেশতা আছে আর আমরা আছি। তো আল্লাহ বলেন, আমার আরশ বহনকারী ফেরেশতাদের প্রয়োজন নাই, এই ফেরেশতারা তোমরা মরো। আল্লাহর আদেশে আরশ বহনকারী ফেরেশতারা মরে যাবে, আল্লাহর হুকুমে আল্লাহর আরশ কায়েম থাকবে। বলুন সুবহানাল্লাহ। আরশ বহনকারী ফেরেশতারা যে কত বড়, এটা আমরা আমাদের ভাষায় আমরা কিছু বুঝতে পারি না। তাফসীরে এতটুকু পাই যে মেরাজ রাতে আল্লাহ রাসূল বলেছেন যে, আল্লাহ এই আপনার আরশ বহনকারী ফেরেশতাদের একজনের সাথে আমি একটু কথা বলতে চাই। তো আল্লাহ বলেন যে, বলেন, কথা বলুন। তখন আল্লাহ রাসূল আরশ বহনকারী একজন ফেরেশতার কাছে গেলেন আল্লাহর হুকুমে। যা দেখেন যে তার এই কানের লতি আর কান, এর মধ্যে 700 বছরের রাস্তা। এই ভয়ঙ্কর ফেরেশতারা আল্লাহ আরশ বহন করছে। এগুলি তাফসীরে কেন আসছে, কারণ আছে। তাফসীরে আসার কারণ হলো, আল্লাহ যখন কোরআন পাকে আয়াত নাযিল করলেন, আলাইহা তিসআতা আশার, জাহান্নামের ফেরেশতা 19 জন, তখন আবু জাহেল তার লোকজনকে ডাকে বলে, এই বেটারা তোরা মর, তোরা ধ্বংস হ। কেন? দেখো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, যে দোজখে ফেরেশতা 19 জন, তোরা এত মানুষ, 19 জন ফেরেশতা ধরিয়ে তোরা বাইন্ধে ফেলাইতে পারবি না? সবাই মিলে 19 জন ফেরেশতা বাইন্ধে ফেলাবো, আমরা বাইন্ধে ফেলাই, আমরাও পরকালের সবকিছুর মালিক আমরা হব, আমরা ভেস্তে নিজেরা ঢুকবো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলের লোকগুলো সব দোজখে ঢুকাই দেবো। এইভাবে আমরা করবো। কি পারবি না তোরা 19 জন ফেরেশতা বাঁধতে?
হ্যাঁ পারবো না, কয় 2 জনে কি করতে পারবে? কারণ আবুল আসাদ আল্লাহ বলে যে আমি একাই 10 জন আটকাইতে পারবো। লাফ মারে, মাটিতে লাথি মারে, হ্যাঁ ফেরেশতা 19 জনের তামক কামড়ে মারবে। কথা বলতে পারছেন? সেই জন্য আল্লাহ তাআলা ফেরেশতার বিবরণ দিলেন। হাসরের ময়দানে আল্লাহর আরশ বহন করে আসবে 8 জন ফেরেশতা। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। সেদিন 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করে নিয়ে আসবে। তাফসীরে বলা আছে তার এক একজন ফেরেশতা বর্তমান পৃথিবীর 2টা পৃথিবীর সমান। সে একজন ফেরেশতার জন্য এই পৃথিবীর মধ্যে 2টা পৃথিবীর জায়গা লাগবে। এত বড় ভয়ঙ্কর এক একজন ফেরেশতা। তাই তোরা বলে ফেরেশতা বানবি, তা তোদের রশিটা রেডি কর। কোন রশি দিয়ে ফেরেশতা বানবি? তোর রশি বানা রেডি কর। দেখ কত বড় হাম্মক, দেখ না হাম্মক কত বড় হাম্মক। তো সম্মানিত সুধী, আল্লাহ আদেশ করবেন যে আমার আরশ বহনকারী ফেরেশতা মরে যাও, মুতু, তখন তারা মরে যাবে। মরে যাওয়ার আল্লাহর হুকুমে আল্লাহর আরশ কায়েম থাকবে। আল্লাহর আরশ কায়েম রাখার জন্য ফেরেশতার প্রয়োজন নাই, আল্লাহ একাই তার হুকুম এটা কায়েম রাখতে সক্ষম, এটা প্রমাণ করলেন। এরপরে আজরাইলকে কাছে বলো। আজরাইল বলে আল্লাহ আপনি ভালো জানেন, আমরা 4 জন আছি। আল্লাহ বলেন তোমাদের প্রয়োজন নাই। এই মেকাইল মরো, এই ইসরাফিল তোমার সিংহাটা আমার আরশ মরে রাইখা তারপর তুমি মরো। এভাবে মারা যাবে। এভাবে সকল ফেরেশতারা এবার মরে গেল। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন এই মহা সৃষ্টি জগতে যাকে সবাই ধ্বংস হয়ে গেল। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ছাড়া আর কিছুই থাকলো না, সব মারা গেল। আল্লাহ বলে যে এখন দেখো যে আমি যে এত লক্ষ কোটি ফেরেশতা রেখেছি, এগুলো কি আমার কোনো কাজে লাগে? তো এটা আমি রাখছি, এটা আমার শান, এটা আমার শান শওকত, এটা আমার শ্রেষ্ঠত্ব, আমার মহিমা, যে আমি বিশাল সাম্রাজ্যের মালিক, বিশাল সিংহাসনের মালিক, এত বাহিনী আমার আছে, কিন্তু আমি এগুলো একাই সকলে সব করতে পারি। সকলে জোরে বলো সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করে দেওয়ার পরে সব ঠিক থাকবে, কিছুই নড়চড় হবে না। এরপরে আল্লাহ তাআলা আদেশে আরশ বহনকারী ফেরেশতাদেরকে জীবিত করবেন। আল্লাহর আদেশে তার আরশ বহনকারী ফেরেশতারা জীবিত হয়ে যাবে। জীবিত হয়ে যাওয়ার পরে তারা আবার আল্লাহর আরশ বহন করবে। এরপরে প্রধান 4 ফেরেশতাকে জীবিত করা হবে। তো এইখানে আমি বললাম যে সর্বশেষ জিবরিল মারা যাবে, কিন্তু অনেক উলামায়ে কেরাম বলবেন যে সর্বশেষে আজরাইল মারা যাবে। কিন্তু এখানে কোনো এটা নিয়ে কোনো বিবাদের কোনো ইয়া নাই। ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা হল জিবরিল। এই জন্য যে সর্বশ্রেষ্ঠ তার মৃত্যুটাই সবার শেষে হবে, এইটাই যুক্তিসঙ্গত। কাজে আমি যে তাফসীর ফলো করি সে তাফসীরে জিবরিলের কথাই বলা আছে যে জিবরিল শেষে পড়বে। আর অন্যান্য আলেমরা হয়তো দেখবেন বলবেন যে সবাই শেষে মরবে আজরাইল। যাই হোক, আগে মরুক পরে হোক মরবে, এতে কোনো সমস্যা নাই। তো এভাবেই আল্লাহ তাআলা তার হুকুমে আরশ বহনকারী ফেরেশতারা জীবিত হবে। তারপরে প্রধান 4 ফেরেশতা জীবিত হবে। কিন্তু ওই যে ইসরাফিলকে আল্লাহ বলছে যে তোমার সিংহাটা আমার আরশ করে রাখো, এই সিংহার মধ্যে আল্লাহ তাআলা তাম পৃথিবীর যে মানুষের নফসগুলি, যে আমাদের মধ্যে 3টা নফস আছে, এই নফসগুলি সব আল্লাহ সিংহার মধ্যে ঢুকিয়ে রাখবেন। সিংহাটার মধ্যে সব এই নফসগুলি ঢুকিয়ে রাখা হবে। আর রুহ তো আগেই ঢুকাই দিছি। রুহ জগৎ কোথায় তার ব্যাখ্যাও জানি না, জায়গাও আমরা বলতে পারবো। এবারে নফসগুলি সব সিংহার মধ্যে ঢুকে যাবে। ইসরাফিলকে জীবিত করা হলো। এদিকে 40 বছর বিরতি সময় পার হয়ে গেল। এবার আল্লাহ ইসরাফিলকে বলবেন তুমি আবার সিংহা মুখে নাও। ইসরাফিল আবার সিংহা মুখে নেবে। এবার সিংহা ফুৎকার শুরু হয়ে যাবে। ইসরাফিল এবার সিংহা বাজাবে। এইবার বাতাসের মধ্যে, বাতাসের চাপে তার সিংহার মধ্যে থেকে ওই যে নফসগুলি বের হইবে, এগুলি আপন আপন ধরের মধ্যে ঢুকবে। কোনো একটা নফস ভুল করবে না যে আব্দুর রহিমের তা আব্দুল করিমের মধ্যে ঢুকলো, আর যজ্ঞেশ্বর তা কোনো আব্দুর রহমানের মধ্যে ঢুকলো, এরকম কোনো ভুল ভ্রান্তি হবে না। কি যে আল্লাহর কুদরত, চিন্তা করে শেষ করা যায়। সিংহার ফুৎকারের মাধ্যমে এভাবে সমস্ত নফসগুলি বের হয়ে আপন আপন ধরের মধ্যে ঢুকবে। এ কিন্তু আমরা মাটির মধ্যে এখনো, এই মাটির মধ্যে যে স্তর হয়ে মাটির স্তরে আছি, ওই অবস্থায় কিন্তু নফসগুলো ঢুকে গেল। যেরকম মায়ের পেটে একটা মানুষের পূর্ণ জীবন
ঢুকে যায়, ওইভাবে মাটির মধ্যে বা সমস্ত পূর্ণাঙ্গ জীবন আমাদের মাটির মধ্যে থাকাকালীন অবস্থায় ঢুকে গেল। 40 বছর শেষ হলো, সিংহার ফুৎকার বন্ধ হলো। এরপর আল্লাহ তাআলা তার কুদরতি হুকুমে তিনি হাসরের ময়দানে এক পশলা বৃষ্টি বসাবেন। এই বৃষ্টির ফলে হাসরের ময়দানে মাটিটা নরম হয়ে আস্তে আস্তে ফাটল, মানে যখন বৃষ্টি বলে ভরে দেখেন না যে উঠানের সব গাছপালা এরকম মাথা চা যেমন ফেটা ফেটা সব ধরনের গাছপালা উৎপন্ন হতে শুরু করছে, দেখা যায় না? ঠিক ওইভাবে হাসরের ময়দানে সমস্ত মানুষগুলি বৃষ্টির পড়ার পরে মাটি ফেটে ফেটে আমরা সব হাসরের ময়দানে উঠবো ছোট্ট এবং উলঙ্গ। কোনো লজ্জার কারণ নাই, সমস্যার কারণ নাই। সমস্যায় কখন? একজন যদি থাকে বড় আর একজন যদি থাকে ছোট, তার বড় জনে যদি দেখে যে কেউ উলঙ্গ, তখন সেটা একটা লজ্জার কারণ হতে পারে, কিন্তু ওখানে সবাই আপনি সমান। মা আয়েশা, বিবি খাদিজা, তারা কি কাপড় পরিয়ে পৃথিবীতে আসে কেউ? তারা যখন পৃথিবীতে কাপড় পরিয়ে আসে নাই, হাসরের ময়দানেও তারা কেউ কাপড় পরিয়ে উঠবে না, সবাই ছোট্ট এবং উলঙ্গ উঠবে। কারো কাছে কারো প্রশ্ন থাকবে না যে যাকে বলবে সেও যা তুমিও তা, বলার কোনো প্রসঙ্গই আসে না। সবাই ছোট্ট এবং উলঙ্গ হাসরের ময়দানে উঠবে। ওঠার পরে ধীরে ধীরে এই ময়দানে আমরা বড় হব। বড় হওয়ার পরে এই ময়দানে আমাদেরকে কাপড় দান করা হবে। সবাই আগে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের ময়দানে সবাই আগে তিনি কাপড় পাবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার সময় তাকে উলঙ্গ করে আগুনে ফেলার, তখন ইব্রাহিম কেঁদেছিলেন। তখন আল্লাহ বলেছেন, ইব্রাহিম হাসরের ময়দানে আমি সবাই আগে তোমাকে কাপড় দেবো, তুমি কেঁদো। তো এইভাবে হাসরের ময়দানে আমরা উঠবো। ওঠার পরে কাপড় পোশাক দেওয়া হবে কাউকে? সারাবিল উম্মেন কাতেরান, যারা পাপী অপরাধী তাদেরকে আলকাতরার জামা পরানো হবে। ফাল্লাযীনা কাফারু কুত্তাতাম সিয়াবু বিন-নার, যারা কাফের তাদের জন্য আগুনের কাপড় কেটে তাদের জন্য পোশাক তৈরি করা হবে। কোরআনের আয়াত। এই অবস্থাগুলি সব আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। এইরকম একটা দিন আমাদের সামনে আছে। এভাবে আমাদেরকে 70 বছরের মধ্যে আমাদেরকে সাজানো হবে, পোশাক দেওয়া হবে, এবং এই 70 বছর হাসরের ময়দানে সূর্যের আলো থাকবে। 70 বছর পরে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচারের সিংহাসন নিয়ে অবতরণ করবেন। তখন সূর্যের আলো থাকবে না, আল্লাহর নূরের আলোকে হাসরের ময়দানটা আলোকিত হবে। আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহর নূরের আলোকে হাসরের ময়দান আলোকিত হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এই ভয়ঙ্কর দৃশ্যের কথা আল্লাহ বলছেন। কাজে এই পরকাল বিশ্বাস যদি মানুষ করে, সেই মানুষ কোনোদিন অন্যায় করতে পারে না। পৃথিবীতে যত অন্যায় দেখেন এর একমাত্র কারণ এই মানুষ পরকাল বিশ্বাস করে না। সে মনে করে যে আমি লুটতরাজ করে যা পারি জোগাড় করবো, বাংলাদেশে টাকা রাখতে পারলে বাইরে রাখবো, বাড়ি করবো, ইংল্যান্ডে নাইলি করবো, হংকংয়ে নাইলি করবো, মালয়েশিয়ায়, কি মানে মরার চিন্তা তার নাই। তুমি মালয়েশিয়া বাড়ি করবা, ঢোকার আগে সে তোমার মুগত হয়ে যেতে পারে। হ্যাঁ, সাদ্দাত বাড়ি করছিল না সোনার বাড়ি, 300 বছর বয়সে ঢুকতে পারছিল। ঢোকার আগে আজরাইলের সাথে ঘোড়া, সাদ্দাতের ঘোড়া, আজরাইল ধায় থাম। ভাই কি বলেন, আমি 300 বছর বয়সে পরিশ্রম করে, থাম, তোর এক মুহূর্ত সামনে আগাবার ক্ষমতা নেই, অর্ডার নেই, থাম। থামতে পারি, ওখানেই সাদ্দাতের জান কবজ করা হলো। কাজে এই কথা কোরআনে তো নাও থাকতে পারে, কিন্তু থাকলো কেন? যোগ্য মানুষেরা শেখো। সাদ্দাত সে দুনিয়াতে 300 বছর ধরে সোনার উপর দিয়া বাড়িঘর করছিল। এটা আদ জাতির ইতিহাস। আদ জাতি হলো আদ ইবনে আউজ ইবনে ইরাম ইবনে সাম ইবনে নূহ। নূহ আলাইহিস সালামের পঞ্চম পুরুষের পয়গম্বর হলো হুদ আলাইহিস সালাম। এর জাতির নাম হলো আদ জাতি। এই আদ জাতির বংশধর হলো সাদ্দাত, যে দুনিয়াতে সোনার উপর দিয়া বাড়ি তৈরি করছিল আর পয়গম্বরকে বলছিল যে আপনার ভেষ তো আমার লাগবে না, ভেষ তো আমি বানাই নেব। পয়গম্বর হুদকে সাদ্দাত এই কথা বলছিল। এবং এই অংশের লোকগুলো ছিল আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের বংশধর। কাবিল যে হাবিলকে হত্যা করে তার অবৈধ বোনকে নিয়ে পালাই আসছিল, এই এলাকায় সেই কাবিলের বংশধর গুলি ছিল, এবং ওখানেই তারা সব ধ্বংস হয়েছে। আদ জাতি আল্লাহ তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করেছে। কোরআনের ইতিহাস কি অল্প খাটো? কত বড় কোরআন, কত ইতিহাস, কত কথা তার। তবে এই কথাগুলো শোনেন আর মনে মনে ভাবেন যে এই পরকাল আছে,
এই মাহফিল থেকে আপনি বাড়ি যেতে পারবেন কিনা তার কোনো খবর আছে? আমি এখান থেকে নিয়াত করছি যাব, আমার কি খবর আমি কি জানি? কাজী কখন যে অর্ডার হবে, অর্ডার হলে আর কোনো রকমের কিছু করা যাবে না। কাজী পরকাল বিশ্বাস করলে সেই মানুষ দুনিয়াতে জুলুম অত্যাচার করতে পারে না। আপনি বিচারের চেয়ারে বসা, অল্প পরেই আপনি আসামি কাঠ করে আপনি দাঁড়াবেন, আপনাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে কি বিচার করেছো। বিচার করার জন্য তো আমার বিধান আমি পৃথিবীতে পাঠিয়েছিলাম, তুমি কি সেটা দেখেছিলে? তুমি সেটা পড়ে দেখেছো? তুমি তো শিক্ষিত মানুষ, তোমার তো জ্ঞান আছে, তা তুমি আমি যে তোমার জন্য বিচার করা কি আইনটা দিয়েছিলাম পৃথিবী, তুমি তা দেখেছিলে? কাজে এইভাবে আল্লাহ তাআলা আমাদের যা জিজ্ঞাসা করা তিনি জিজ্ঞাসা করবেন। 50,000 বছর সময় একটা দিন হবে, আমাকেও জিজ্ঞাসা করা হবে তুমি ইলমের হক কতখানি আদায় করেছো। প্রত্যেক আলেমকে জিজ্ঞাসা করা হবে। এবং যে সমস্ত আলেমরা তাদের হক আদায় করে নাই, আল্লাহর রাসূল স্বপ্নযোগে তাদের দৃশ্য দেখেছেন যে একজন ফেরেশতা কতগুলা পাথর তার কাছে, সেই পাথর দ্বারা একটা মানুষের মাথার উপরে দারাম করে মারছে, মাথাটা ফাইটে ঘিলু ছটকে যাচ্ছে, মানুষটা এভাবে ছটফট ছটফট মরে যাচ্ছে। পাথরটা আবার ওই দূরে ছটকে পড়ছে। ফেরেশতা আবার হাঁটতে হাঁটতে যে পাথরটা নিয়ে আসে, পাথরটা আনতে আনতে ওই মাথাটা ভালো হয়ে গেল, আবার মারলো, আবার মারার পরে মাথাটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, মগজ ছটকে গেল, ধরধর ধরধর করে মরছে, পাথরটা দূরে সরে পড়ছে। ফেরেশতা আবার আনে, পাথরটা ফেরেশতা নিয়ে আসলো, তখন আবার লোকটা ওর মাথাটা ভালো হয়ে গেল। এইভাবে তাকে মারছে। তখন আল্লাহ রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করলেন যে কাকে মারছে এভাবে? তখন জিবরাইল বললেন এ হচ্ছেন আলেম, যে আলেমরা অলসতা ভাবে মানে তাদের ইলমের হক আদায় করে নাই। কথা বলছেন? আমিও তো 25 বছর পর্যন্ত ফাদার মাদার প্রিন্সিপাল ছিলাম, আলেমদের খবর আমিও জানি, আপনারাও জানেন। তো আমি এটা বলতে যাচ্ছি না, আপনারা শুধু এতটুকু বোঝেন যে ইলমের হক কিন্তু আপনার কাছে আছে, এটা জিজ্ঞাসা করা হবে যে আপনি কতখানি হক আদায় করেছেন। এই জন্য সাধ্য অনুযায়ী সবাই চেষ্টা করেন। হেদায়েতের মালিক আল্লাহ, কোনো আলেম কাউকে হেদায়েত করতে পারবে না, কিন্তু সঠিকভাবে মানুষকে দাওয়াত দেওয়া বা দিনের সঠিক কথা বুঝিয়ে বলা, এটাই আমাদের দায়িত্ব। তো সম্মানিত সুধী, এভাবে আমরা আবার ফিরে আসি যে আমরা পৃথিবীতে যত জুলুম অত্যাচার অনাচার আমরা যাই কিছু করছি, এই যে খলিফা মনসুর হায় কত জুলুম অত্যাচার করেছে, এবং আমহনীয়কে জেলখানায় 20 দিয়ে হত্যা করেছিল। এইভাবে সে মানে কত ভালো ভালো হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু বংশধর, আলীর বংশধর যত ভালো মানুষ ছিল সবাইকে তার হত্যা করেছে। মনসুর হজে গেছে, সেইখানে এসে তার মৌত হয়ে গেছে। বীরে মাইমুন নামক জায়গায় মনসুরের মৃত্যু হয়ে গেল, হজে গেছে, 52 বছর বয়সে মাত্র। সঙ্গীরা তাকে হেফাজত করে কবর দিছে। কাজে এই জন্য এটা বোঝা উচিত যে আমি যদি জুলুম করি আমি আল্লাহর সামনে উপস্থিত হব। কাজে আল্লাহ তাআলা এগুলি বোঝার জন্য, চিন্তা ভাবনা করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, কোরআনে এইসব কথা দিয়েছেন। কাজে এগুলি নিয়ে আপনারা চিন্তা ভাবনা করেন এবং আপনারা যথাসম্ভব মানুষকে এগুলি বুঝিয়ে বলার চেষ্টা করেন। হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে না। কিন্তু আমরা যদি দাওয়াত না পৌঁছাই, এটা আমাদেরকে আল্লাহ কৈফিয়ত তলব করবেন যে তুমি দাওয়াত কেন পৌঁছালেন। এই জন্য আপনারা যারা এখানে আছেন সবাই আজে বাজে গল্প না করে এই তাফসীর থেকে আপনার যতখানি মনে থাকে এই কথাগুলো আপনারা বলবেন। ইউটিউবে আমার হাজারো বক্তব্য আছে, আপনারা এগুলো শুনবেন। আমার লেখা তাফসীর বই এগুলো আপনারা পড়বেন। আমি খুব সাধারণ মানুষের মনের কথা ভেবে আমি বই লিখেছি। আমি বড় লোকে আমার বই পড়বে বা বড় শিক্ষিতরা পড়বে এ চিন্তা করি আমি বই লিখি নেই, তাফসীর লিখি নেই। যেখানে একটা শক্ত ভাষা আসে আমি অপেক্ষা করিয়া চিন্তা করিয়া নরম ভাষা মনে করে তারপর লিখছি। কিন্তু আল্লাহর এমন মর্জি, আল্লাহ বলে যে তুই যা বলছো তোর কথা আমি শুনলাম না। সব বড় বড় জ্ঞানীরা আমার বই পড়ে আর বক্তব্য শোনে। আশ্চর্য কেন, সব বড় বড় শিক্ষিত লোকের, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, সচিব পর্যায়ে, পুলিশের বড় বড় অফিসার পর্যায়ে সব বড় লোককে শোনে। সাধারণ লোকে একটু কম শোনে, তার কারণ আমার যত সুরসার নাই, আমি এমনি কথা বলি, এই জন্য একটু সাধারণ যারা তারা একটু আমার কথাটা শোনে না। কিন্তু শুনতে গেলে শুনবে, শুনলে তারপরে অভ্যাস হয়ে গেলে এই কথাই শুনবে। কিন্তু আমরা যে একদল আলেম এই সমাজটাকে সুর টান দিয়ে নষ্ট করে দিয়েছি, এই জন্য সমাজের অবস্থাটা খারাপ হচ্ছে। কাজে এই জন্য আপনাদেরকে এই কথাগুলো শুনতে হবে।
কোরআনের কথাগুলো শুনতে হবে। আমার জীবনে আমার বহু অভিজ্ঞতা আছে। আমি প্রথম জীবনে যখন উত্তরবঙ্গে, আমি প্রায় 40 বছর পর্যন্ত উত্তরবঙ্গে আমি সবচেয়ে বেশি তাফসীর করছি। আপনাদের সব অঞ্চলে তো আমি অনেক পরে আসছি। তো সাফাই নবাবগঞ্জে তাফসীর করতে গেছি। আমি তো এরকম কথা বলি ধীরে ধীরে বুঝে বুঝে। তো একটা গ্রাম্য মানুষ বলে, মূলবি তো খালি কথাই কইছে, আশা করবো কখন? ভাষাটা বোঝেন নাই? ওরা মৌলবি আলেমদের মূলবি, তাহলে মূলবি তো খালি কথাই কইছে, মানে খালি কথা কয়, ওয়াজ করবে কখন? মূলবি তো খালি কথাই কইছে, আশা করবো কখন? তো এই কথাই কইছে, আশা করবো কখন, তারাও কিন্তু কোনো একদিন এমন হয়েছে যে আমার ছাড়া অন্য কারো ওয়াজ ছাড়া আসলে নাই। শুধু বুঝতে পারলে তখন এই মজাটা আসবে। কাজে এটা বুঝতে হবে যে আমরা এখানে কোনো সুর টান যাত্রা গান শুনতে আসি না, এখানে আমরা জ্ঞানের জন্য আসি। আপনাদেরকে জ্ঞানের কথা বলা হয়েছে, যদি মনে রাখতে পারেন আপনাদের জ্ঞান হবে। তাহলে আমরা এখন কি পেলাম? যে দ্বিতীয় সিংহার ফুৎকারে আমরা সবাই মাঠে উঠবো, ছোট্ট এবং উলঙ্গ উঠবো। এই সময় আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা করা হবে। কাউসারের একটা নহর, জান্নাতের একটা নহরের নাম কাউসার। এই কাউসার থেকে একটা লাইন বিচারের মাঠে নিয়ে আসা হবে। প্রত্যেকটা পয়গম্বরকে একটা কুয়া দান করা হবে, এবং যত উম্মত তার পানি পান করবে তত করবেন পেয়ালা সরবরাহ করবে আল্লাহর পক্ষ থেকে। এই হাউজে কাউসারের কুয়ার কাছে আমরা কিভাবে যাব বলেন তো? গলায় আমলনামাটা লটকানো আছে, এটা হলো বাতাকা। বাতাকা বোঝেন? আইডেন্টি কার্ড। এই বাতাকা আপনার গলায় লাগানো আছে। কাজে এই বাতাকায় লেখা আছে যে আমরা মুসলমান, আমাদের হেডলাইন হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার ঘরে আমার ঘরে সন্তান ভূমিষ্ঠ হলে আমরা এই ছাড়া কিছু বলি? সন্তানের কানে কলেমা, আজান, ইকামত, কলেমা, এগুলো তো আমরা বলি। এই জন্য আমাদের এই যে আমলনামা, এর হেডলাইন হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই হেডলাইন দেখে ফেরেশতারা চিনতে পারবে যে এইগুলা মুহাম্মদ উম্মত। তাদেরকে বলবে এই পথ ধরো, এখানে তোমার নবী ওই হাউজে কাউসারের কুয়ায় পেয়ালা নিয়ে বসে আছে। তখন ওই ফেরেশতারা আমাদেরকে মাঠে ডিউটি করবে এবং ওই লাইন ধরায় দেবে, এদিকে যাও, তোমার নবী এখানে পেয়ালা নিয়ে বসে আছে। আবার যাদের বাতাকায় আইডেন্টি কার্ডে দেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তাদেরকে ফেরেশতা বলবে এই তোমাদের নবী এখানে হাউজে কাউসারের পেয়ালা নিয়ে কুয়ার পারে বসা আছে, এখানে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। এই প্রত্যেকটা আইডেন্টি কার্ডে, উম্মতের আইডেন্টি কার্ডে লা ইলাহা ইল্লাল্লাহ আছে এবং নবীর নাম আছে। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কাজে এইভাবে হাসরের ময়দানে উঠতে হবে। কাজে আপনারা নিজের বুদ্ধিতে আজে বাজে বই পড়িয়া জীবনটাকে শেষ করে দিয়েন। কোরআন পড়েন, কোরআনের তাফসীর পড়েন, কোরআন আপনার প্রশ্নপত্র। হাসরের ময়দানে কোরআন থেকে আপনাকে সমস্ত জিজ্ঞাসাবাদ করা হবে, সমস্ত সওয়াল হবে কোরআনের উপরে যে আমি তোমাকে এটা বলছি, তুমি করছো কিনা? তো আমিও তো সব করতে পারি নাই। তখন আমরা বলবো যে আল্লাহ এই কারণে এটা পারি নাই। কি আমরা সব পারি? সব কাজ করতে আমরাও পারি না। আল্লাহ যা বলেন চোরের হাত কাটো, ডাকাইতের ডাইন হাত বাম পা কাটো, জেনা করলে এই পিটান মারো, জেনা করলে সঙ্গে সার করো, মিথ্যা সাক্ষী দিলে 80 পিটান মারো, শরাব পান করলে 80 মারো। এই যে আল্লাহ বলছে আমরা করতে পারি, কাজে আমরা পারি না কারণ সেটা আল্লাহর কাছে আমরা বলবো। আর যদি আল্লাহ মঞ্জুর করে যে তোমাদের রোজর খাই ঠিক আছে, অফিসে অনুপস্থিত থেকেছ, দরখাস্ত দিবা, যদি ওটা মেডিকেল পাস হয় তাহলে তুমি চাকরি থাকবে তোমার। যদি আর ওটা মিথ্যা প্রমাণ হয় তাহলে তো তুমি মিথ্যা বলছো, তুমি অন্যায়ভাবে অফিসে অনুপস্থিত ছিলা, তোমার বেতন কাটা যাবে। কি এইভাবে হাসরের ময়দানে আমরা আল্লাহর কাছে যাব, সবাই যাব। কিন্তু আমরা কতগুলো করতে পারছি, কতগুলো পারি নাই। পারি নাই তো কেন পারি নাই সেটারও কৈফিয়ত আপনাকে দিতে হবে। আপনি যেটা পারেন নাই সেটা কেন পারেন নাই সেটা কৈফিয়ত আপনাকে দিতে হবে। এইভাবে হাসরের ময়দানে আমাদের হাউজে কাউসারের পানির ব্যবস্থা করা হবে। যাদের গলায় এই আইডেন্টি কার্ডের উপরে নবীর নাম নাই আর কলেমা নাই, তারা যদি ভুলেও কুয়ার কাছে যায়, ফেরেশতারা লোহার ডান্ডা দিয়ে পিটাইয়া তাড়াই দেবে। এই বেয়াদব, এখানে তুই কি চাস? আগুনের লাঠি দিয়ে পিটাইয়া তাড়াই দেবে। এখানে আসবে কারা?
যাদের আইডেন্টি কার্ডে কলেমা আছে, নবীর নাম আছে, সেই নবীর কাছে তাকে পাঠিয়ে দেওয়া হবে। এই সিস্টেমে হাসরের ময়দানে আমরা উঠবো। এখন বলেন, পৃথিবীতে অনেক নাস্তিক লোক আছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ কলেমাও পড়ে না আর নবীকেও স্বীকৃতি দেয় না। দেখবেন এদের বাহাদুরি কোথায় শেষ হইয়া যায় সেই দিন। এভাবে আল্লাহ তাআলা 70 বছর পর্যন্ত মাঠে মানুষগুলোকে সাজানো হবে। কিভাবে সাজানো হবে? যে যে পোশাক পরার যোগ্য তাকে সেই পোশাক দেওয়া হবে। তারপরে একই ধরনের আমলনামা যারা পাবে তাকে একই জায়গায় রাখা হবে। যেমন চোর, বাংলাদেশের চোর, ভারতের চোর, আমেরিকার চোর, জাপান, জার্মান, সব চোর এক জায়গায়, সব ডাকাইত এক জায়গায়। এই চোর যেখানে উঠবে, আল্লাহ রাসূল বলেন যে চোর যেখানে উঠবে সেখানে যে উট চুরি করেছে তার মাথায় উট থাকবে, উট তার উটের ডাক ডাকবে। যে গরু চুরি করছে তার মাথায় গরু থাকবে, গরু ভেভা করে তার মাথায় গরু ডাকবে। যে ছাগল চুরি করছে তার মাথার উপর ছাগল ভেভা করে ডাকতে থাকবে। এই সময় সে বহু চেষ্টা করবে এটাকে ফেলে দেওয়ার, কিন্তু কোনোভাবে ফেলতে পারবে না। এই চোরা মাল মাথায় করে নিয়ে সকল মানুষ হাসরের মাঠে উঠবে। অমাই ইয়াগলুল ইয়াতে বেমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। দেখেন আলেম সাহেবরা, আল্লাহ কি বলেন? যারা চুরি করবে তারা চোরা মাল মাথায় করে নিয়ে হাসরের ময়দানে উঠবে। গুলুল মানে গনিমতের মাল চুরি করা, অন্য মাল চুরি করা, মানে চুরি। এভাবে প্রত্যেকটা মানুষ যে পাপ করেছে, চুরি ডাকাতি আত্মসাৎ করেছে, এই আত্মসাৎ করা মালগুলিও প্রত্যেকে তাদের পিঠের উপরে এটা নিয়ে উঠবে। ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াজিরুন। সূরা আনাম। আল্লাহ বলেন অপরাধীরা তাদের পাপের বোঝাগুলি পিঠে করে নিয়ে হাসরের ময়দানে উঠবে। যদি কেউ জনগণের সম্পদ, জনগণের রাস্তাঘাট, জনগণের সেবামূলক যে প্রতিষ্ঠানগুলি, এগুলি কাজ করতে যায় যদি কেউ 100 ব্যাগ বা 1 লক্ষ ব্যাগ সিমেন্ট চুরি করে, কেউ 10 টন রড চুরি করে, কেউ যদি এভাবে আলকাতরা চুরি করে, এগুলো হাসরের ময়দানে পিঠে করে নিয়ে উঠবে। এখন বলবেন হুজুর একজনে 1 লক্ষ ব্যারেল আলকাতরা চুরি করছে, এটা কেমন করে পিঠে নিয়ে উঠবে? একবারই তো লইতে পারবে না। তো এটার ব্যবস্থা কোরআনে কি বলা আছে, আল্লাহ রাসূল কি বলছে শোনেন। আল্লাহ রাসূল বলছেন যে জাহান্নামীদের একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। তো উহুদ পাহাড়ের মধ্যে একটা দাঁত হয়, তো 32টা উহুদ পাহাড়ের মতো দাঁত হলে কত বড় মাথা লাগবে কত? তো এই মাথাটা হবে শ্রীলঙ্কার মতো, দেহটা হবে ভারতবর্ষের মতো, জিহ্বাটা হবে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের মতো। এইরকম জাহান্নামের দিকে বিশাল আকৃতিতে বানানো হবে। তখন তারা পাপের বোঝাগুলি সব পিঠে করে নিয়ে মাঠে উঠবে। যে এই হলো বিরাট চোরদের অবস্থায়। দেখে খুদে চোর তো কেলা কচু চুরি করছে, অত মাথায় লইতে তার কোনো সমস্যা নাই। তো এই চোরে হইলো বিরাট সমস্যা। কথা বলতে পারছেন? তো এখন মানুষ যদি কোরআন বোঝে, কোরআন মানে, সেই মানুষকে অন্যায় করে বলে। এই জন্য আল্লাহ বলছে যে তোমরা কোরআনের কাছে ফিরে আসো। তুমি অন্যায় করে কি করবা? যে জমি, হ্যাঁ জমি আইন ঠেললে সেটাও গলায় বাঁধে দেবে আল্লাহ তাআলা। 7 টাকা জমি সহ। আরে ভাই, জমি চুরির কথা মনে করছেন? আমার বাসার পাশেই ছিল ঘটনা, মুসলমান আর হিন্দু। এখন এই মুসলমান ব্যক্তি ভাদ্র মাসে কষা গাছের, আপনি কি করেন, বাদি গাছ, কাফলা কষা কি করেন আপনারা? কাফলা, আমরা বরিশালে কাফলা কইলেন না? কোনো বাদি গাছ, কোনো জায়গায় অন্য অন্য নাম করে, জিয়ালা গাছ বিভিন্ন নামে বলে। আমি তো বিভিন্ন অঞ্চলে যাই। এখন ওই ভাদ্র মাসে কষা ঢুকেই দিয়েছে বেকা বাই, শহরের ব্যাপার দিয়া কাফলা কষা ওরকম বেকা থাকে অজ্ঞানের মাস তো শিকার ধরে গেছে। এখন ওই কষা সোজা করিয়া কয় যে আমার আইলে এই পর্যন্ত, দেখো না এই গাছ জাতা গাছ কি। কিন্তু কেউ নাই, তারা এই আমার চোখে আমি দেখি তারা এখন দুনিয়াতে কেউ নাই। কাজে জমির আইন খেলা, সীমানা ভঙ্গ করা, এগুলি সব আল্লাহ রাসূল কোরআনেও বলা আছে, হাদিসেও বলা আছে। কাজে সবটাই এক কথায়, ওয়াহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। তারা তাদের পাপের বোঝাগুলি পিঠে বহন করে হাসরের ময়দানে উঠবে। চুরি যারা করবে তারা চোরামাল মাথায় করে নিয়ে হাসরের ময়দানে উঠবে। এই কথা কোরআনে বলা থাকার পর কি করে একটা মানুষ চুরি করতে পারে সেটা বলে। তাহলে আসলে আমরা নিজেদেরকে বলি আমরা মুসলমান, কিন্তু আসলে আমরা কোরআন বিশ্বাস করি না। কাজে এই জন্য কোরআন পড়েন, কোরআন বিশ্বাস করেন, সীমিত আকারে কোরআন পড়েন,
তাহলে আপনি যা পারেন আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি শেষ জীবনে হইলেও আমি চেষ্টা করছি, আল্লাহর কাছে বলতে পারবেন। কাজে এই জন্য আপনারা লাইনে আসেন, লাইনে আসেন। কি জানি আপনাদের সাথে আর কি দেখা হবে কি হবে না, আমার তো বয়স হয়ে গেছে। যাই করি খালি মনে তাড়াহুড়া যে আল্লাহ কখন আল্লাহ ডাক দেয়। এই তাফসীর মানে আরো একটু ধীরস্থিরভাবে লেখলে ভালো হতো, কিন্তু ধীরস্থিরভাবে না লেখা তাড়াহুড়া করছি, দিবারাত্রি লেখে লেখা মনে করেন 17 সাল থেকে 21 সাল, এই 5 বছরের মধ্যে আমার এই তাফসীর লেখা এবং 10 খণ্ড ছাপাই বাইর করা, এটা ইতিহাস দেখেন খুব বিরল। বোধহয় যে পৃথিবীতে নাও পাওয়া যেতে পারে যে এত অল্প সময়ের মধ্যে একটা তাফসীর লিখতে পারে। কিন্তু আমি চেষ্টা করছি খালি যে আল্লাহ আমি মরে গেলে আমার বাকিটা লিখবে কি। তারপর 2-1 ভালো আলেম যারা, তাদেরকে বলছি যে ভাই আমি যদি একান্ত শেষ নাই করতে পারি, তা আমি যেখানে থামবো ওখান থেকে বাকিটা আপনি করবেন। এরকম আলেমদেরকে আমি ওসিয়ত করে নিয়েছি। কিন্তু তারপর দেখছি যে আল্লাহ আমাকে সময় দিয়েছে, দেওয়ার পরে আমি নিজেই লেখা সমাপ্ত করতে পারছি এবং ছাপা পারও তৌফিক আল্লাহ দিয়েছে। কিন্তু তারপরও তো মনে হয় সময় এসে গেছে, সিগন্যাল এসে গেছে, দাড়ি চুল দাঁত হাড্ডি গুড্ডি সব জায়গায় নমুনা এসে গেছে যে তোমার সময় নেই। এরপরে আর কত আশা করবো আল্লাহর কাছে বলেন। কাজে এই জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। কখন ডাক দেয়, ডাক দিলেই যেতে হবে। এই যে গুছানোর, আমরা এইটা গুছাবো এইটা গুছাবো, এই গুছাবার আগে ডাকা এসে যাইতে পারে, ঢোকার মতো সময় না হতে পারে। কাজে এই জন্য পৃথিবীতে ভালো কাজ করেন, আল্লাহর পথে থাকেন, কোরআনকে বোঝেন, দিনকে বোঝেন, সঙ্গবদ্ধ জীবন যাপন করেন। আল্লাহ তাআলা সঙ্গবদ্ধভাবে জীবন যাপন করতে বলেছেন। মানুষ সামাজিক জীব, সামাজিকভাবে আমাদেরকে চলাফেরা করতে আল্লাহ নির্দেশ দিয়েছে। সম্মানিত সুধী, এখন আমরা সামনে আর কিছু সময়, বেশি সময় কথা বলতে শরীরে কুলায় না। সম্মানিত সুধী, এখন দ্বিতীয় সিঙ্গার ফুৎকারের পালা আমরা কি দেখলাম, যেভাবে আমরা হাসর ময়দানে উঠলাম। 70 বছর পরে আল্লাহ তাআলা বিচারের সিংহাসন নিয়ে মাঠে নামবেন। এই আল্লাহ তাআলার মাঠে নামার দৃশ্যটা আমি আপনাদেরকে বলছি। কোরআন থেকে আল্লাহ বলেন, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামে ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ বলেন আকাশ ফেটে মেঘ বের হয়ে আসবে। এটা আল্লাহ বিচারের সিংহাসনে আসবেন। এর পিছনে অনেক কথা আছে, তো বলার মতো আমার ইয়া নাই, এখন যোগ্যতা হারিয়ে ফেলছি। মানে একদল মানুষ যারা আশাবাদী, যারা আশা করে যে আমরা জান্নাতে যাব, কিন্তু বিচার হচ্ছে না। মানুষগুলি খালি অস্থির, মানে সূর্যের আলো, সূর্যের তাপে বিভিন্ন রকম মানুষ মাঠে কষ্ট পাচ্ছে। তখন একদল আশাবাদী মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবে, হে আদম আপনি আল্লাহর কাছে বলেন যে বিচারটা শুরু হোক। আদম বলবে যে আমি পারবো না। কেন পারবো না তো বুঝছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যাবে, তিনি বলবেন আমি পারবো না। কেন পারবে না তা আপনি জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে 3টা কথা সত্যকে আড়াল করে বলেছিলেন। এই জন্য মুসা আলাইহিস সালাম আমি পারবো না, ঘুষি মেরে কীর্তিকে মারছিল। ঈসা আলাইহিস সালাম আমি পারবো না, আমাকে আল্লাহর পুত্র বলে আল্লাহকে অপমান করেছে, তা আমরা কি করবো? তখন ঈসা আলাইহিস সালাম বললেন যে তোমরা এই কাজের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তখন এই আশাবাদী সিনিয়র লোক যারা জান্নাতে যাওয়ার আশাবাদী, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, এসে বলবে যে আমাদের একটাই অনুরোধ যে আল্লাহ বিচারটা শুরু করুন। আল্লাহ বিচারের মাঠে আসছে না, আমরা হয়রান হয়ে আছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর কাছে অনুমতি চাইবেন, তিনি সেজদা দিবেন, সেজদায় আল্লাহর প্রার্থনা করবেন। আল্লাহ রসুল বলেন কি ভাষা আমি আল্লাহর প্রার্থনা করবো, সে ভাষাটা আমি এখন বলতে পারছি না। আল্লাহ বলবেন হে বন্ধু মাথা তুলুন, কিছু আন্দোলন আপনাকে দেওয়া হবে। তো আল্লাহ রসুল মাথা তুলবেন এবং বলবেন যে আল্লাহ বিচার শুরু হোক। তখন আল্লাহ বলবেন যে আপনার প্রার্থনা মঞ্জুর করা হলো, আমি বিচারের মাঠে আসতেছি। এই খবর হয়ে যাবে যে আল্লাহ বিচারের মাঠে আসতেছেন। এইটা হলো প্রথম শাফাত। এই শাফাতের নাম হলো মাকামে মাহমুদ, মানে প্রশংসিত স্তর। এই শাফাত হলো 1 নম্বর শাফাত, যে আল্লাহ তাআলা বিচারের জন্য সম্মতি জ্ঞাপন করেছেন, মাঠে তিনি আসতেছেন। এইভাবে আল্লাহ তাআলা মাঠে আসবেন, সবাই উপরের দিক নজর। আল্লাহ আসবে, হঠাৎ করে আকাশ পেটে মেঘ বের হয়ে আসবে। ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামে ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। আকাশ ফেটে মেঘ বের হয়ে আসবে, মেঘের মধ্যে ফেরেশতা তারা জমিনে নামবে। মানুষরা বলবে যে আপনারা কত? এই হাসরের ময়দানে যত প্রাণী আমরা তত। আপনার সাথে আল্লাহ আসে? না, আল্লাহ আসেন। তখন মানুষরা আবার আকাশ তাকাবে, আবার আকাশ ফেটে যাবে।
এবার আকাশ থেকে ফেরেশতা নামবে প্রথমবারের দ্বিগুণ। মানুষরা বলবে যে আপনাদের সাথে আল্লাহ আসে, যে না আসে নাই। আবার আকাশ ফেটে যাবে, এবার ফেরেশতা আসবে দ্বিতীয়বারের দ্বিগুণ। মানুষরা বলবে আপনাদের সাথে কি আল্লাহ আসে, বলে যে হ্যাঁ আমাদের সাথে আল্লাহ আসে। তাহলে ফেরেশতা কয় গুণ? 1 গুণ, 2 গুণ, 3 গুণ, আর 4 গুণ, 7 গুণ। হাসরের ময়দানে যত মানুষ 7 গুণ ফেরেশতা নিয়ে আল্লাহ তাআলা বিচারের মাঠে আসবেন এবং 8 জন ফেরেশতা সেই দিন আল্লাহর আরশ বহন করবে। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, সামানিয়া মানে 8 জন ফেরেশতা সেই দিন আল্লাহর আরশ নূরকে নিয়ে আসবে। আল্লাহ তাআলা পৃথিবীর সেন্টার বাইতুল মুকাদ্দাস বরাবর ওইখানে আল্লাহ তাআলা তার সিংহাসন নিয়ে বসবেন। এই সিংহাসনে বসার পরে আল্লাহ তাআলা 7 পৃথিবী বাম হাতে নেবেন, 7 আকাশকে ডান হাতে নেবেন। ওয়াল আরদু জামিআন কাবজাতু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি। কোরআনে 7 পৃথিবী আল্লাহর বাম হাতে থাকবে, 7 আকাশ আল্লাহর ডান হাতে থাকবে। দুইটা দুই হাতে নিয়ে বলবে লিমানিল মুলক, বলো তো এটার মালিককে? এই 7টা পৃথিবী, এই 7টা আকাশ, এর মালিককে বলো তো। কি আমাদের কল্পনায় আসে যে পৃথিবীটা কেমন করে হাতে নেয়? 7টা পৃথিবী, 7টা আকাশ কল্পনায় আসে? আমরা চিন্তা করতে পারি? আল্লাহ বলেন কোরআনের আয়াত যে 7 পৃথিবী তার বাম হাতে থাকবে, 7 আকাশ তার ডান হাতে থাকবে। এবার বলবে লিমানিল মুলক, বলো এটার মালিককে। এখন আমরা কত কিছুই না বলি, কি সার্বভৌমত্বের মালিক অমুক, ক্ষমতার মালিক অমুক, কি বলি কিনা আমরা? সেদিন আল্লাহ জিজ্ঞাসা করবে যে বলো এই দুইটার মালিককে। তখন সবাই স্তব্ধ হয়ে যাবে, কিন্তু আওয়াজ ময়দান থেকে আসবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার, এই আকাশ পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ, যিনি এক এবং পরাক্রমশালী। এই এক আল্লাহ এই আকাশ পৃথিবীর মালিক, কিন্তু এখন আমরা কি বলছি? এইভাবে আল্লাহ তাআলা সিংহাসনে বসে বিচারের সূচনা করবেন এবং সেখানে আল্লাহ তাআলা যখন বিচার সিংহাসনে বসবেন তখন ওই যে ফেরেশতারা আল্লাহর সাথে নামলো এরা সব মানুষের কাছে চলে যাবে। প্রত্যেকটা মানুষকে 7 জন ফেরেশতায় ঘিরে ধরবে, প্রত্যেকটা মানুষকে 7 জন ফেরেশতা। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, সেদিন মানুষেরা বলবে হায়রে আইনাল মাফার, কোথায় পালাবো? পালাবার কি কোনো ক্ষমতা আছে? একটা মানুষকে 7 জন ফেরেশতায় ঘিরবে, এইভাবে ফেরেশতারা ঘিরে রাখবে। তারপর 2 জন ফেরেশতা যারা আপনার আমার আমলনামা লিখতো, ওই 2 জন যারা আমলনামা গলায় লটকিয়েছে ওরা আমলনামা গলার থেকে খুলবে। আমলনামা খুলে ভাঁজ করে হাতে নেবে, নিয়ে খালি মানুষ, গলায় আমলনামা নাই, একজনে হাঁকাবে আর একজনে আমলনামা হাতে নিয়ে থাকবে। এইভাবে 2 জন ফেরেশতা আপনাকে আমাকে নিয়ে আল্লাহর কাছে খাড়া করবে। আল্লাহ এই আপনার বান্দা আর এই তার আমলনামা, হাযা মা লাদাইয়া আতীদ। কোরআনের আয়াত, এই তার সবকিছু, এই আমার কাছে, এই আপনার আসামি, এই তার কাগজপত্র। এই কাগজপত্র পরীক্ষা করা হবে কিসের সাথে? কোরআনের সাথে মিলে দেখা হবে যে কোরআনে যা বলা আছে আপনার কাগজপত্রে তা আসে কিনা। কি বুঝতে পারছেন? কোরআনে যা বলা আছে তা আপনার কাগজপত্রে আসে কিনা, এটা মিলে দেখা হবে। সেই দিন কি আমরা এটা কোরআনের সাথে মিলাতে পারবো? কেউ জীবনে দেখছি হিসাব করে যে আল্লাহর কোরআন কি বলেছে, কয়টা মানছি, কয়টা মানি নেই, কি করছি কি করি নেই। কাজে না করছেন, এখন থেকে এটা করার চেষ্টা করেন। এইভাবে হাসরের ময়দানে 50,000 বছরের সমান বিচারের দিনটা হবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহর সাথে জেরা করার সে সুযোগ দেবে। আপনি আল্লাহর কাছে জেরা করতে পারবেন, বুঝে নিতে পারবেন যে এটা আপনি করেছেন কিনা। নিশ্চিত প্রমাণ হবে যেটা আপনি করেছেন, তারপর আপনার শাস্তি নিশ্চিত করা হবে। এইভাবে আমলনামা যখন দেখভাল করা হবে, পরীক্ষা নিরীক্ষা শেষ করা হবে, তারপর এটাকে আকাশে উড়িয়ে দেওয়া, হাতে দেওয়া হবে না, আকাশে উড়িয়ে দেওয়া হবে। ফেরেশতারা আপনাকে ধরে নিয়ে একটা বসে এখানে থাকো বসে, তখন হাঁটু গেরিয়া মানুষ ভয় তো ওখানে বসে থাকবে। এইভাবে সকল মানুষের যখন বিচার সমাপ্ত হবে, বিচার শেষ করে আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে নিয়ে যখন তার সিংহাসনে আল্লাহ তাআলা আবার প্রত্যাগমন করবেন, যখন ফিরে যাবেন, তখন এই আমলনামাগুলো আকাশে উঠতে শুরু করবে। উড়ে উড়ে প্রত্যেকটা মানুষের আমলনামা যারা পাস করবে তাদের ডাইন হাতে পড়বে, যারা ফেল করবে তাদের বাম হাতে পড়বে। এই আমলনামা নিয়ে আপনাকে একজন ফেরেশতা আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিবে। এইখানে ঢোকার পরে আপনার আর কোনো মরণ নাই,
কোনো পরিবর্তন নাই, এখানে আপনি অনন্তকাল থাকবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এই হলো একটা মানুষের জীবনের সমাপ্তি। কি কথা বুঝতে পারছেন? এই হলো একটা মানুষের জীবনের সমাপ্তি। ওইখানে যখন আমরা যাব তখন আমাদের আর মরণ হবে না। তবে দোজখে যারা ঢুকবে, আল্লাহ রাসূল বলেছেন যে 3টা পর্বে আমি তাদেরকে সুপারিশ করে 3বার বাইর করব। বহুকাল দোজখে শাস্তি কাটার পরে আল্লাহ আমাকে বলবে যে এই সীমানার মধ্যে যারা আছে শাফাত করে তাদেরকে বাইর করব। আল্লাহ রাসূল বলে আমি তাদেরকে বের করি। এরপরে আবার বহুকাল পর্যন্ত দোজখে জ্বলতে থাকবে তারা। আবার আল্লাহ বলবেন যে এই সীমানার মধ্যে যারা আছে তাদেরকে শাফাত করে বের করো। এই 2য়বার বের করব। 3য়বার আল্লাহ তাআলা এমন একটা সীমানা দিয়ে দেবেন যে যারা পরিমাণ ঈমান নিয়েও যারা মারা গেছে তাদেরকেও আমরাই ওইবারে আমি বের করে নিয়ে আসবো। এই বের করে নিয়ে আসার পরে এরপরে যারা দোজখে থাকবে তারা আর কোনোদিন ওখান থেকে বের হবে না। এদেরকে হাউজে কাউসারের পানিতে গোসল করে জান্নাত দেওয়া হবে, আর ওদেরকে চিরদিনের জন্য জাহান্নামে রাখা হবে। এই হলো একটা মানুষের পরিচয়, জন্ম থেকে মৃত্যু, মৃত্যুর পরে হাসর, এবং হাসরের পরে চিরস্থায়ী জায়গায় অবস্থান নেওয়া। সকলে বলুন আলহামদুলিল্লাহ। বিচারের শেষে সবাই বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেউ বলবে না যে বিচার ভুল হয়েছে, বিচার ঠিক হয় নাই, আমি আপিল করব, আমি সুপ্রিম কোর্টে যাব, এটা কেউ বলবে না। সবাই বলবে বিচার ঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কাজে এখানে আজকে আমার কথা সমাপ্ত করছি।